এই দেশটা আগামীতে কোরআনের নিয়ম নীতি দিয়ে চালাতে চায়, এই ৯৬% মুসলমানের দেশে কত মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চারা উল্টা পাল্টা বকাবকি করছে। নিজেও কোরআন পড়বেন না, নিজেও ইসলামের নিয়ম নীতি বুঝবেন না, অন্য আরেকজনকেও কি মানতে দেবেন না? আল্লাহ তো বলেছেন, আমার আসমান আমার জমিন যদি ভালো না লাগে তুই বের হয়ে যা। পরক্ষণে আল্লাহ এতে ডাক দিয়ে বলেছেন, কোথায় যাবি? তুই যেখানেই যাস না কেন ওই জায়গায় একজন, তিনি কে? অথচ আল্লাহ বলেন, হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি। কি নিয়ে অহংকার করো, কি নিয়ে মোশন দেখাও? তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। আমি আজকে টান দিয়ে তোমাকে এসআই বানিয়েছি, এসপি বানিয়েছি, ইওনো বানিয়েছি, ডিসি বানিয়েছি, দেশের সরকার পর্যন্ত বানিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করবে তুমি? তুমি তো ছিলে মৃত। আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, আবার মরণ দেব, আবার জিন্দা করব। সুম্মা ইলাইনা তুরজাউন, তোকে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করাবো। ঈশ্বর দিবাসী আজ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ যদি সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, বল তোর জীবনকাল কেমনে কাটিয়েছিস, বল কেমন মায়ের বেটা আপনি বুকে হাত দিয়ে বলেন তো এই জায়গায় যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনকালের হিসাব আমি দিতে পারবো? রাসূল পর্যন্ত কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও। আর সেই নবীর উম্মতদের আজ অবস্থা দেখে, এমন কায়দা এই দুনিয়ায় বকাবকি করছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মনে হয় এই বাংলাদেশের বাপ দাদা। এটা কোরআনের মাহফিলের ময়দান, এটা রাজনৈতিক কোনো মঞ্চ না। আমি রাজনীতি করার জন্য এই জায়গার মধ্যে বসি নাই। আপনারা লিখে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, বাবে তাফঈলের মাজদার। ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে, আবরণ দিয়ে কোন জিনিস আবরণ দেয়া আছে, এটাই জাতির সামনে উন্মুক্ত করা লাগবে। বাস্তবতায় আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখবেন, এই যে আল্লাহর এত সুন্দর সৃষ্টি, দিনের আলো, রাতের আধার পেরিয়ে গেলে আপনি তাকাবেন সূর্য আলো ছেড়ে দেয়। বিজ্ঞানীরা গবেষণা করে সুন্দর তথ্য দিয়েছেন, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। দুনিয়ায় কেউ যদি লোহা গলাতে চায়, সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা একত্রিত করে এক জায়গায় লোহা গলানোর জন্য পারফেক্ট হয়ে যাবে। বিজ্ঞানীরা গবেষণা করে দিয়েছে, এই সূর্য থেকে আলো আসতে সময় লাগে আমাদের দেশের হিসাব অনুসারে 8 মিনিট। অথচ আলো 1 সেকেন্ডে যেতে পারে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এই সেকেন্ডটা আপনি মিনিটে নেন, মিনিটটাকে আপনি এবার ঘন্টায় নেন, ঘন্টাটাকে এবার আপনি দিনে নেন, দিনটাকে এবার মাসে নেন, মাসটাকে এবার বছরে নেন। আপনি গুনে কুল কিনারা পাবেন। আল্লাহু আকবার। এই যে এত সুন্দর দিনের আলো, এই দিনের আলোটা আপনি তাকিয়ে দেখবেন পেশা বাদুর সামসিকাদের ভালো লাগে না, ওরা দিনের বেলা বেরোয় না। যখনই দেখবেন অন্ধকার চতুর্দিকে নেমে আসে, ওরা বের হয়ে আসে, মানুষের বিভিন্ন ফসলগুলোতে অ্যাটাক করে, আক্রমণ করে। ঈশ্বরদীর মুসলমানেরা ঠিক তেমনি দুনিয়ায় আল্লাহর নাযিলকৃত নিয়ামত কোরআন যাদের ভালো লাগে না, তারাই কেবল দুনিয়ায় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলার যোগ্যতা রাখে। আমার আল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ তো আপনি জানেন না। দুনিয়ায় কোরআন মুমিনদের সামনে বললে ঈমান যা আছে আরো বাড়বে, আর বেঈমান যারা আছে ওদের চুলকানি অ্যালার্জি যা আছে আরো বাড়বে। এক কথা বলে না কেন? এই জন্যই তো আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়েছে হুদাল লিন্নাস। এখানে আলেম যারা আছেন জিজ্ঞাসা করে দেখেন, এখানে গ্রাম্য মানুষ যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আমার হাতে যে কিতাব কোরআন মাজিদ বা কোরআন শরীফ বা কোরআনুল কারীম, আপনি যেটা বললেই বোঝেন, সমষ্টিগত দিক দিয়ে আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের ধারাবাহিকভাবে 55টার অধিক নাম ব্যাখ্যা করেছে।
এর ভিতরে আল্লাহ জায়গায় যেটা ব্যবহার করেছেন সেটা হচ্ছেন হুদা। হুদা মানে আরো জোরে বলেন, লিন্নাস। কি ব্যবহৃত হয়েছে? লিন নাস। নাস মানে মানুষ। বালাগাত মান্তিকের কায়দা এই জায়গায় আলিমে পড়েছেন অনেকে। বালাগাত মান্তিকের একটা কায়দা আছে, একটা চ্যাপ্টার আছে, একটা সাবজেক্ট আছে। এই লাম শব্দ ব্যবহার হয় শুধুমাত্র জিন্দা মানুষের জন্য। তার মানে এখান থেকে কি বুঝলেন? আল্লাহর হেদায়েত যেটা আপনার আমার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছিলেন, তার নাম কোরআন। এই কোরআন এসেছে জিন্দা মানুষদের জন্য, কোনো মরা মানুষের জন্য না। ৯৬% মুসলমানের দেশে তাকিয়ে দেখেন, মারা গেলে লাশের পাশে বসে বসে কোরআন পড়ে, অথচ জিন্দা থাকতে কোরআনের একটা আইন প্রতিষ্ঠার জন্য কোনোদিন আসে না। আরো এ বেটার মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বের হয়। এই জন্য আমি জালেম যারা আছে তাদের সাবধান করে দিয়ে যেতে চাচ্ছি। পুরো ৬৪টা জেলায় যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের নিয়ে উল্টা পাল্টা ধারণা করে, সামনে মারা যাওয়ার পরে পরে থাকবেন, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাবেন না। আলেম না হলে আপনি নিজের জানাজা নিজে পড়াই, কে আপনার জানাজা পড়ায় ওইটাই দেখার কথা আছে। আল্লাহর কোরআন তো এসেছে জিন্দা মানুষদের জন্য। কেন? ওয়ালাল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো শোনার পর পরে দুনিয়ায় চিন্তা ভাবনা করতে পারে। ঈশ্বর দিবাসী বুকে হাত দিয়ে বলেন তো, পৃথিবীতে মানুষ ব্যতীত কোন গরু ছাগল কি আল্লাহ বিবেক নামক জিনিসটা দিয়েছে? এই ভাইয়ের একটা মনে করেন গাভী আছে, বাড়ির মধ্যে সুন্দর করে ওকে খাবার খাইয়ে মাঠের মধ্যে নিয়ে গিয়ে বেঁধে রাখবে, পাশে আরেকজন আর খেত, বারবার বলছে এই দেখ বাড়িতে যা খাইতো সব খাইয়েছি, বাইরের আবহাওয়া যেহেতু দেওয়া লাগে কি করব, এই জন্য তোরা এই জায়গায় নিয়ে এসে বেঁধে রাখলাম, পাশের যে জমি আছে এটাতে খবরদার তুই যেন হামলা করবি না। গরু এনার কথা বোঝে? এক কথা বলে না কেন? বোঝে, বোঝে। কেন কেন ওনার কথাটা মানবে না? উনি না ওনার মালিক? একটা গরুকে আল্লাহ বিবেক দেয় না, এই জন্য ও নিজের মালিকের ফসলও যা অন্যের ফসলও তা একই ভেবে নাই। বোঝার এই ক্ষমতাটুকুন তার ভিতরে নেই। ঠিক তেমনি দুনিয়ায় যারা মানুষ দাবি করার পরে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহর কলব দিয়েছিল কাজে লাগাই নাই, দেখার জন্য দুটো লাইট দিয়েছিল চোখ, ভালো জিনিস জিন্দিগিও দেখে নাই, শোনার জন্য দুটো কর্ণকহর দিয়েছিল কান, একটা দিনেও ভালো কথা শ্রবণ করে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এ তো চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। উলাইকা শব্দটা ইসমে ইশারা, ইশারাবাচক ইঙ্গিতবাচক শব্দ। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, এই মানুষগুলো কারা? যাদের এই তিনটার একটাও কাজে আসে না, এরা তো মানুষই না, এরা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আপনি মানুষ হলেন কেমনে? শুধু চোখ থাকলো, কথা বলতে পারে, মাথা আছে, মগজ আছে, এতটুকুনে আপনি মানুষ? দুনিয়ায় ভালো আর মন্দ যদি আপনি বিবেচনা করতে না পারেন, আল্লাহর দৃষ্টিতে আপনি মানুষ না, আপনি কুকুরের চাইতেও খারাপ। আর এনাদের আজকে চাপাবাজি মন্তব্য দেখলে বাঁচা যাচ্ছে না। আমি আপনাকে এই জায়গায় যেটা বোঝানোর জন্য এতগুলো কথা বলতেছি, পৃথিবীতে কোরআন এসেছে কোনো মরা মানুষের জন্য না, কোরআন এসেছে জিন্দা মানুষগুলোর জন্য। লিতুখরি জান্নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারের যত পথ আছে, শয়তানের তৈরি করা, মানুষের তৈরি করা যত নিয়ম নীতি আছে, সবগুলো থেকে বের করে আলোর পথ দেখাতে। এই জায়গায় কোরআনের আর একটা নাম ব্যবহৃত হয়েছে নূর। নূর মানে আল্লাহর কোরআন।
রসুলের হাদিস, কিয়ামতে দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে। এক নম্বরে রমজান মাসে রোজা, দুই নম্বরে আল্লাহর কোরআন। কোরআনপন্থী মানুষ যারা হবে, কিয়ামতে আল্লাহর কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, জুলুমাত রাতের অন্ধকার না, সমুদ্রের নিচের পানির অন্ধকার না, গুহার অন্ধকার না। মুফাসসির একরামরা আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে জুলুমাতের অর্থ দিয়েছে দুইটা। খুব ভালো করে কথাগুলো শুনবেন। ৯৬% মুসলমানের দেশে যে কায়দায় কোরআনের অনুষ্ঠান হয়, অন্য কোন রাষ্ট্রে এই পরিমাণ কোরআনের আয়োজন হয় না। তারপরেও আমাদের ভিতরে আমরা তাকিয়ে দেখতে পাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ বলেন, ও ঈমানদার, চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। ও জম্মের খাওয়া খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ি। হচ্ছেটা কি বলেন তো? মানুষ কোরআনের মাহফিলে আসে আবেগ দেখাতে, বিবেক কাজে লাগাতে আসে না। আমি আপনাকে এই জায়গায় আবেগ দেখানোর জন্য বলছি না, বিবেক লাগান। কিছু তথ্য আমি আপনার মাঝে উপস্থাপন করব। এখানে যে জুলুমাত শব্দ ব্যবহৃত হয়েছে, জুলুমাতের অর্থ দুইটা। আমি আল্লাহর বান্দা। মানুষ ব্যতীত আল্লাহর যত সৃষ্টি আছে, তারা যখন যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় খাবার খেতে ধরে, আপনি তাকিয়ে দেখবেন তারা খাবারের কাছে মাথাটা নত করে দেয়। একমাত্র মানুষের মাথাটা শুধু উঁচু থাকে। বলেন না আল্লাহু আকবার। কেন রাখলেন আল্লাহ উঁচু? মানুষদের ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা, ওয়াসজুদু ওয়াক্তারিব। আমার নিকটবর্তী যদি হতে চাও, সেজদা দেওয়া লাগবে কাকে? আরো আসতে বলে। এবার বাংলাদেশের সঙ্গে মেলা। সরকারি জরিপে এই দেশে ৪৮,০০০ পীরের দরবার। হাক্কানি পীর যারা আছে, আমি তাদের বিরুদ্ধাচারণ করি না, কিন্তু এই কুষ্টিয়ার লালনের মাজারের মতো যারা গাঁজা নিয়ে টপ টু টপ ব্যবসা করে, এই রকম আস্তানা বাংলার মাটি থেকে ঘুরিয়ে উড়িয়ে দেওয়া লাগবে। আমার বন্ধুরা এদিকে তাকান। আমি আপনাকে এই জায়গা থেকে এটাই তথ্য দিয়ে যাচ্ছি, যারা আল্লাহর সমকক্ষ অন্য কাউকে দাঁড় করায়। আসেন, আমি আপনার সামনে কোরআনের আয়াত উপস্থাপন করছি, সূরা নিসার ৪৮-১১৬ নম্বর আয়াত, দুইটা আয়াত। আল্লাহ বলেন, দুনিয়ায় যারা আমার সঙ্গে সমকক্ষ শিরক অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ বলেন এই গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলেও কোনোদিনও মাফ করব না, কিন্তু অন্যান্য গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। শিরক কবিরা গুনাহ। কি বলেন? শিরকের মতো গুনাহ আল্লাহ মাফ করে না। এটা বাদ দিয়ে অন্য গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চান, কান্নাকাটি করে, আল্লাহ মাফ করবে। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতের ব্যাখ্যা, দুনিয়ায় যারা আল্লাহর সমকক্ষ অন্য কাউকে দাঁড় করায়, আমার আল্লাহ এদের জন্য তার বানানো জান্নাতটা হারাম করে দিয়েছে। একবার মিলান তো এই দুইটা ব্যাখ্যা। আজ যারা উল্টা পাল্টা বকাবকি করে, সেজদাহি আল্লাহকে না দিয়ে যারা মানুষের পায়ের মধ্যে গিয়ে দিচ্ছে, যারা বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, এই আয়াত অনুসারে তো আপনি মুশরিক। আল্লাহ আপনারে মাফও করবে না, জান্নাতেও দেবে না। জট বাবা, হেডাম বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা পানির নিচে মোমবাতি ঝড় বাতাসেও নেবে না। খাজা বাবার মুরিদ হলে নামাজ লোগা লাগে না। এই কথা বলে, এগুলো তো পাপ নাই নেই আছে। মানে কত মানুষ এই জায়গায় মুরিদ বসে আছে, ওনারা আবার ওয়াজ শেষে আমারে আটকায়, হলে হুজুর বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে কে? আল্লাহর ওলিরা। তো ওলিদের বিরুদ্ধে বলেন মানে? আমি যে ওলিদের বিরুদ্ধে তো আমি বলি নাই, আমি মানুষদের সতর্ক করেছি, কারণ কোরআনের ব্যাখ্যা এটা। হাক্কানি পীর যারা, তারা কোনোদিন বলে যায় নাই যে আমি মারা যাওয়ার পরে তোমরা মাজার বানিয়ে ব্যবসা করবে, কারণ টাকা দুনিয়ায় কোনো মরা মানুষের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় জিন্দা মানুষের। হাসপাতালে একটা আপনি দান বক্স তৈরি করে দেন, অসহায় মানুষ যারা, তাদেরকে সহযোগিতা করেন, চিকিৎসা করাতে পারে না। মিয়া তুমি ওই জায়গায় টাকা দাও না, তুমি টাকা দাও আত্মশীতে। ঝিনাইদহের কালীগঞ্জ পার হয়ে 12 বাজার,
এরপরে 7 মাইল, এরপরে যশোর সেনানিবাস আছে না, ওই জায়গায় একটা মাহফিলে 2022 সালে কোরআন এবং হাদিসের আলোকে বাস্তব ব্যাখ্যা করেছি। চেয়ারম্যান সাহেব 1800 মুরিদ 2 ট্রাক করে গরু দেয়। আমি বলেছি বাংলাদেশে এমনও মাজার আছে, পীর আছে যার দাড়িও নেই, মোছও নেই। উনি আবার ওই জায়গার মুরিদ এরকম পাশে বসেছিল, লাভ দিয়ে দাঁড়িয়েছে। তা আমি তো ওয়াজ করছি, এখন ওনারে কি বলবো ভাই বসে? আমি মনে করছি হয়তো তারা আছে। বলছে হুজুর আপনি ওয়াজ করেন, কোনো অসুবিধা নেই। শেষে কমিটির লোক এসে ডাক দিয়ে বলছে হুজুর যা কিছু আছে নিয়ে ভাগেন। কেন? বলছে আমরা লাইট অফ করতে দিচ্ছি, আপনি পিছনে আমাদের সঙ্গে চলেন, গাড়ি রেডি আছে, উঠবেন আর চলে যাবেন। কারণটা কি? বলছে ভাই ওই যে বলেছেন আপনি 1800 বিরুদ্ধে, ওই চেয়ারম্যান 1800 2 ট্রাক গরু দেয়, এইটা ওনার পেস্টিজে লেগে গিয়েছে। হ্যাঁ, এত বড় সাহস! শেষে শীতের রাতে জুতো হাতে নিয়ে থরথর করে কাঁপছি আমি কিন্তু ওনারে বাঁচাতে চেয়েছি এই হিসাবে, কারণ দুনিয়ায় জিন্দা মানুষদের জন্য কোরআন আল্লাহ এই জন্যই দিয়েছে, এই জিন্দা মানুষগুলো যেন দুনিয়ার ময়দানে কোরআনের এই ব্যাখ্যাগুলো শোনার পরে শিরিক বেদাতের যত আস্থানা আছে সবগুলো মাটি থেকে উকড়িয়ে ফেলে। দুনিয়ায় সর্বক্ষেত্রে ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বাদ দিয়ে আর কারো কাছে মাথা নত হবে না, হবে না। ইন্না শিরক লা যুলমুন আযীম, এই জায়গাও দেখেন জুলুম শব্দ ব্যবহৃত হয়েছে। নিশ্চয় শিরিক সবচাইতে বড় জুলুম। তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছেন। দ্বিতীয় নম্বরে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইয়া'মুরু আমরের সিগা। আল্লাহ বলেন বিচার যদি করতে হয়, রায় যদি দিতে হয়, ফাহকুম বাইনান নাসি বিল হক, দুনিয়ায় অবশ্যই সত্য ভাবে দেওয়া লাগবে। অপরাধ যেই করুক না কেন সে নিজের দলের লোক হলেও ছাড় হবে না। অপরাধ যেই করবে শাস্তি তাকে পেতে হবে। এই বাংলাদেশে মিলিয়ে দেখেন 16-17 বছরে যারা রাজনীতি করেছে, মতিউর রহমান নিজামীর মতো মানুষকে এই পাবনার কৃতি সন্তান বিদায় করেছে জালেমেরা। ওনাদের উপর বলা হয়েছিল আপনি জীবন ভিক্ষা চান, হয় আমার কাছে নতুবা রাষ্ট্রপতির কাছে। আল্লাহর বান্দারা এটাই তামান্না করেছিল, মারা যদি যায় শহীদি মরণ নিয়ে মরব, তারপরেও কোন বাতিল তাগুতি শক্তির কাছে মাথা নত করব না। জীবন বিলিয়েছে আলী হাসান মুজাহিদ, শহীদ মীর কাশেম আলী, হাসতে হাসতে জীবন দিয়েছে, বাতিলদের কাছে মাথা নত করে না। এই বাংলাদেশে যদি ন্যায় বিচার থাকতো, আজ এই মানুষগুলো জীবিত থাকতো, মানুষ তাদেরকে সম্মানের সহিত ভালো একটা জায়গার মধ্যে নিয়ে বসিয়ে দিত। জালেম যারা আছে ওরা চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেছে যে আকারে ইসলামের গণজোয়ার শুরু হচ্ছে, আমরা যদি এইসব মানুষদের আটকাতে না পারি তাহলে তো আমাদের 12টা বেজে যাবে। এই জন্যই তারা এই সূক্ষ্ম অবিচারগুলো চালিয়েছে। কিন্তু আল্লাহর কোরআন জানিয়েছে দুনিয়ায় বিচার করতে হলে, রায় দিতে হলে দেওয়া লাগবে ইনসাফপূর্ণ ভাবে। যে অপরাধ করবে তাকে শাস্তি পেতেই হবে। কিন্তু বাংলাদেশে আপনি এতদিনে এই অবস্থা দেখেছে, 3টা চোর একটা এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছে। চেয়ারম্যান সাহেবের কাছে ফোন কল, উনি গিয়ে তাকিয়ে দেখছে একটা মামাতো ভাই আর একটা ফুফতো ভাই আর একটা খালাতো ভাই। সর্বনাশ, সব আমার আত্মীয় স্বজন ধরা পড়েছে এই জায়গায়, কি হবে এখন? লোকজনকে ডাক দিয়ে বলছে এদের 3টারে আমার সঙ্গে দিয়ে দেন, আমি বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে যাবেন মানে? বলছে আমি এদের বিচার করব নিজে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাওয়ার পরে ট্রিটমেন্ট করে ডাক দিয়ে বলছে দেখ, লোকের কথা দিয়েছি আমার নির্বাচনেও দাঁড়ানো লাগবে, তোদের বিচার যদি না করি আগামীতে আমার চেয়ার থাকবে না। তো তোরা 3 জনে আমার জন্য 3টা ফল নিয়ে আসবে, আমি খাওয়ার পরে রায় দেব।
একজনে একটা আপেল নিয়েছে, একজনে একটা আম নিয়েছে। বেচারা আম খাওয়ার পরে বলছে তোর 1 মাসের জেল যা। আপেল খাওয়ার পরে বলছে তোর 4 মাস। আপেলে 4টা বিসি পেয়েছে। এই আমওয়ালা আর আপেলওয়ালা দুইজনে হাউমাউ করে কাঁদছে। কি গো রায় পছন্দ হয় না? বলে হবে কেমনে? মাথার স্ক্রু কি গেছে না আছে? বলে কেন? আচ্ছা আমি একটা আম এনেছি আঠি একটা পেয়ে আপনি 1 মাসের রায় দেন। ও আপেল এনেছে আপেলের মধ্যে 4টা বিসি পেয়ে আপনি 4 মাসের রায় দেন। তৃতীয় স্টপে মামাতো ভাইটা যে আপনার মাথার মধ্যে তরমুজ নিয়ে দাঁড়িয়ে আছে আপনি কি দেখেন না? কারণ এই তরমুজ খাওয়ার পরে আপনি যদি রায় দেন যে পরিমাণ বিসি বেরোবে, এ বেটা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় ও জেলে থাকবে, তাও বেরোতে পারবে না এই বিসি গুণে রায় দিবে। এই বাংলাদেশে আপনি এতদিনে এই রকম বিচার ব্যবস্থা দেখেছেন। মন গড়া, যখন যা চেয়েছে একাধারে তাই করেছে। আল্লাহর কোরআন জিন্দা মানুষ যারা আছে তাদের মাঝে এই চিন্তা টেন্ডেন্সি তৈরি করে দেওয়ার জন্য এসেছে। দুনিয়ায় ইনসাফ বিরোধী যত কাজ আছে, অন্যায় অবিচার যত কিছু আছে, সবগুলোকে মাটি থেকে উকুড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় কোরআন নাজিল করেছে। কিন্তু আমরা বুঝি না। আমাদের ডাকতে গেলে কত মানুষ আবার মন খারাপ করে। যারা মন খারাপ করেন, আমি একটা আয়াত আপনাকে বলছি। আল্লাহ পাক বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 85 নাম্বার আয়াতটা একটা বার বাস্তবতায় মিলিয়ে আপনি এই জায়গা থেকে নিয়ত করে বাড়ি যাবেন। আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যা কিছু আছে, এমনকি পুরো দেশ একটা আপনি একাধারে মিলিয়ে দেখবেন, আল্লাহর ইসলাম মাইনাস করে যদি একাধারে সব কিছু দুনিয়ার ময়দানে চলাচল করে, আল্লাহ বলেন ফালাইয়ুকবালা মিনহু, একটাও আমার আল্লাহ কোনোদিন কবুল করবে না। এই জন্যই তো আমরা আল্লাহর কাছে আজ হাত তুলে এত দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। এক কথা বলেন, কারণ ম্যাক্সিমাম মানুষগুলোর আয়ের উৎস দেখেন হারাম। অথচ এই দুনিয়ায় আপনি যদি ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল করাতে চান, অবশ্যই অবশ্যই একমাত্র ইবাদতটা হওয়া লাগবে কার জন্যে? দ্বিতীয়ত আপনি যেটা ভক্ষণ করেন রিজিক আকারে হালালান তাইয়্যিবা, সেটা হওয়া লাগবে অবশ্যই অবশ্যই হালাল খাবার। আপনি মিলিয়ে দেখেন, লক্ষ লক্ষ টাকা আপনি একাধারে টেবিলের নিচ দিয়ে ঘুষ আকারে নেন। আপনি সুদের মতো হাজারো কিছু একাধারে দুনিয়ার ময়দানে তৈরি করেছেন। কোন দিক দিয়ে আপনি কোনোভাবেই দুনিয়ায় ইসলামটা আপনি মানতে পারেন না। পাবনাবাসী আল্লাহর ব্যাখ্যা অনুসারে আমাদের জীবনের সঙ্গে একাধারে আপনি মিলিয়ে দেখেন, আজ ইসলাম মাইনাস করার কারণে সব জায়গার মধ্যেই আমরা অপমানিত, লাঞ্ছিত। নতুবা আল্লাহর রাসূল কিন্তু বিজয় হজ্জের ভাষণে বলে গিয়েছিলেন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি। 1 নম্বরে কিতাবুল্লাহ, আমার আল্লাহ আমার উপরে যেটা নাজিল করেছে তার নাম আল্লাহর কোরআন, এটা রেখে যাচ্ছি তোমাদের কাছে। এই পৃথিবীর ময়দানে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার ময়দানে আগমন করেছিলেন, এসেছিলেন, যখন এই তারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তাদের উপরে যে মুজিজা, যে কিতাবগুলো আল্লাহ দিয়েছিলেন সবগুলো সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যেটা নাজিল করেছেন কোরআনে কারীম, আপনি তাকিয়ে দেখেন, কিয়ামতের আগ পর্যন্ত না, একেবারে জান্নাত পর্যন্ত, জান্নাতি মানুষ যারা আছে তাদের ভাষাগুলো পর্যন্ত হবে কোরআনের ভাষা। রাসূল ডাক দিয়ে বলে গেলেন, আমি রেখে গেলাম এই কিতাব। দ্বিতীয় নম্বরে আমার সুন্নাহ মোবারক, লান তাদিল্লু সুপারলেটিভ ডিগ্রি নবীজি ব্যবহার করে ডাক দিয়ে বলেছে,
এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, কোনোদিন তোমরা মার খাবে না, অপমানিত হবে না, এই জমিনের ময়দানে লাঞ্ছিত হবে না। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আজ আমরা এই দুইটা জিনিস থেকে দূরে থাকার কারণে আর সব জায়গায় বেশি যারা মার খায়, নির্যাতনের শিকার হয়, তারাই হচ্ছে মুসলমান। অথচ আপনি কোরআন গবেষণা করে মিলিয়ে দেখেন, আল্লাহর ব্যাখ্যা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। দ্বীনের আগে আলিফ লাম আল্লাহ দিয়েছেন নির্দিষ্ট করে, এটা নাকেরা নির্দিষ্ট করে আল্লাহ বুঝিয়ে ডাক দিয়ে বলেছেন আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ও আপনার মুসলমানেরা, সেই মালিক ডাক দিয়ে বলতেছেন ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে এই রকম করে কোন মানুষের যদি একাধারে সবকিছুই চলে, এই একটাও তো আল্লাহ দুনিয়ায় তার কবুল করে না। এই জন্যই তো দুনিয়ায় আজ আপনি শান্তি তালবাসাও দেখতে পান না। এবং কোরআনের ব্যাখ্যা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে আপনাকে ক্ষতিগ্রস্তের কাতারের মধ্যে দাঁড়ানো লাগবে। এক কথা বলে থাকেন, আজ আপনি যেখানেই হাত দেন ওই জায়গার মধ্যে অশান্তি। যে আপনি ছেলে বাবা হয়ে বসে আছেন, আপনার ছেলেটা পর্যন্ত আপনার কথা শোনে না, আপনার ছেলেটা পর্যন্ত হাতের মধ্যে কাঁচা ডলে। মেয়েটার বিচার আপনি এত পরিমাণে করছেন পরকিয়ার, তারপরেও তাকার ও পরকিয়া করা বন্ধ করে না। আপনার ঘরের বউটা পর্যন্ত পরকিয়ায় আসক্ত। এটা হওয়ার পিছনে একটা কোরআনের আয়াত আমার চোখের সামনে ভাসছে, বলবো। কারণ এই দুনিয়ায় আপনি ইসলামের নিয়ম নীতি, আল্লাহর কোরআনের বিধান যখন যেই জায়গার মধ্যে যেভাবে অস্বীকার করেন না কেন, যেভাবে অমান্য করেন না কেন, আপনি এই রকম ফলাফল দেখতে পারবেন। আল্লাহর ব্যাখ্যা আমার জিকির নামক কিতাব থেকে কেউ যদি মুখ ফিরে নেয়, সূরা তাহার 124 নম্বর আয়াত, আল্লাহ বলেন মাইশাতান দঙ্কা, দুনিয়ার জীবনটা তার জন্য আটো সাটো হয়ে যাবে। এখন এই জায়গায় আমরা যারা বসে আছি উপস্থিত, এতদিন অনেক মাওলানার মুখে শুনেছিলাম দুনিয়ার জীবনটা কোরআন থেকে মুখ ফিরে নেওয়া মানুষদের জন্য আটো সাটো হবে। আমিও শুনেছি, কিন্তু আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো, দুনিয়ার জীবন কেমনে তার জন্য আটো সাটো হবে? আটো সাটো বলতে তো সংকীর্ণময়কে বোঝানো হয়। এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি একাধারে মিলিয়ে পেলাম, একটা মানুষ যখন মারা যায়, ও যদি পাপী হয়, কবরটা এমন ভাবে তাকে চাপ দিতে শুরু করবে, ডান পাজর ভেঙ্গে বাম পাজরে ঢুকবে, বাম পাজর ভেঙ্গে ডান পাজরে ঢুকবে। কবরটা তার জন্য দঙ্কা সংকীর্ণময় আটো সাটো হয়ে যাবে। এক কথা বলে না কেন? কিন্তু দুনিয়ার জীবনে তো আপনি এটা লক্ষ্য করবেন না, যতদিন না ও মারা না যায়। তার মানে এখান থেকে আপনি ক্লিয়ার একটা বিষয়ে, দঙ্কা সংকীর্ণময় হয় মানুষদের কবর। আর আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরে নেবে, যে জমিনের উপরে আপনি অহংকার করেন, বড়াই করেন, একটা বার শুধু মাটির নিচে গিয়ে দেখেন, মাটি এমন ভাবে চাপ দেবে, আপনার নেতা নেত্রী একটাও আপনাকে বাঁচানোর জন্য যাবে না। কি করেন? কিসের মশান? আপনার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে আপনাকে রেখে আসবে অন্ধকার মাটির দেশে, কেউ আপনার সঙ্গী সাথীও হবে না। এই জন্যই তো কোরআন ব্যাখ্যা দিয়েছে আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা প্রাচুর্য, এইগুলোর জন্য মানুষ দুনিয়ায় তোমরা প্রতিযোগিতা করো না। কিন্তু বাস্তবতায় দেখেন তো আপনি, কত মানুষ নিজের ক্ষমতা, নিজের চেয়ার, কর্তৃত্ব, নেতৃত্ব ধরে রাখার জন্য এখন থেকে স্লোগান দিয়ে যাচ্ছে, সামনে কত মানুষ মারতে হয় মারবো, তারপরেও আমাদের ক্ষমতা দরকার। আল্লাহ বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। আপনার ঘরের বউটা পর্যন্ত আপনার জন্য ধোঁকা, আপনার সন্তান
আপনার ধন সম্পদ টাকা পয়সা যাই আপনি দুনিয়ায় অর্জন করেছেন সবগুলোই তো ধোঁকা। সব আপনাকে রেখে কবরের মধ্যে যাওয়া লাগবে। এখন আপনি দুনিয়ায় বেঁচে থাকতে যদি ইসলাম মেনটেন না করেন, কবরে যদি যান, কবরের মাটি কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। এই চিন্তা টেন্ডেন্সিটাই তো তৈরি করার জন্য আজকের এত সুন্দর কোরআনের আয়োজন, টাকা পয়সা খরচ করে প্রায় 1 মাস ধরে আপনার মাঝে প্রসারণা। মানুষ যেন দুনিয়ায় ব্রেনের মধ্যে, মাথার মধ্যে, কলবের মধ্যে এই কথাগুলো নিয়ে একটু থিসিস অ্যানালাইজ গবেষণা করতে পারে। পাবনাবাসী কবরের শাস্তি আকারে আমি এটা পেয়েছি। দুনিয়ার শাস্তির ক্ষেত্রে মুফাসসির একরাম যারা আছে ব্যাখ্যা করে দিয়েছে, আপনি তাকাবেন দুনিয়াতে আমার আল্লাহ ওকে শান্তিতে থাকতে দেবে না। লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারে, বাড়ি এসে তাকিয়ে দেখবে ছেলেটা হাতের মধ্যে গাঁজা থেকে শুরু করে ফেন্সিডিল, ডাইল, বাবা, ইয়াবা যা কিছু আছে সব একাধারে খেয়ে মরার মতো পড়ে আছে। মেয়ে অবাধ্য, একটা কথাও শোনে না। ঘরের বউটা পর্যন্ত অবাধ্য, একটা কথাও শোনে না। অথচ এদের জন্য পুরো জীবন জিন্দেগিটা পার করে দিয়েছে। টাকা পয়সা ইনকাম করতে গিয়ে হালাল হারাম কোনো কিছু মানে নাই। চা খাচ্ছে একটা জায়গার মধ্যে বসে, আপনি তাকিয়ে দেখবেন তারপরে ও একটা ফোঁটা চিনি নিতে পারে না। বেচারা চা পর্যন্ত খাচ্ছে চিনি ছাড়া। বাংলার মুসলমান যারা উপস্থিত, শেষ পর্যন্ত এই লোকটা দুনিয়ায় কোনো জায়গায় শান্তি না পাওয়াতে শেষে দেখবেন হয় গলায় দড়ি দিয়ে, নতুবা নিজের রাইফেল যেটা আছে, বন্দুক যেটা আছে মাথার মধ্যে ঠেকিয়ে একাধারে দুনিয়ার থেকে আত্মহত্যা করে বিদায় নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে আপনি তাকিয়ে দেখবেন এই রকম ঘটনা কিন্তু রহ রহ হচ্ছে। এটা হওয়ার পিছনে কারণটা কি? একটাই মাত্র কারণ, আমরা আমাদের জীবন জিন্দেগিগুলো ইসলামী নিয়ম নীতি অনুসারে আজ পার করতে পারছি না, এই জন্যই সমস্যা। এই জায়গায় কত মানুষ এবার ধরা খাবে এই হিসাব অনুসারে। মহিলা প্যান্ডেলে যে মায়েরা বসে আছে, আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে যাচ্ছি। হয়তো বিয়ে করে এই জায়গার মধ্যে অনেক মানুষ সন্তানের বাবা হয়ে বসে আছে, মেয়ের বাবা হয়ে বসে আছে। বাসর রাইতে বউয়ের পাটা ধরে আস্তে করে বউয়ের কাছে মহারণার টাকাটা মাপ চেয়েছেন। কারা আছেন একটু হাত ওঠান তো দেখছি। সব আল্লাহর ওলি বসে আছে, কেউ নেই? মহারণা কার কার পরিষদ আছে হাত ওঠান তো দেখছি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমি। যারা দেন নাই মাপ চেয়েছেন, আমি বলছি ভাই দেখেন, এই ঢোলটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আজান হলে আপনার জন্য নামাজ আদায় করা ফরজ। রমজান মাস আসলে পরে রমজানের রোজাগুলো আপনার জন্য আদায় করা ফরজ। সম্পদশালী হলে এই সম্পদ থেকে নিসাব পরিমাণ সূরা তাওবার 60 নম্বর আয়াত অনুসারে 8 শ্রেণীর মানুষদের মাঝে বিভক্ত করে দেওয়া, বন্টন করে দেওয়া, এটা ফরজ। আপনি যদি সামর্থ্যবান মানুষ হয়ে থাকেন, যাকাত আপনার উপরে আদায় করা ফরজ। নিসাব পরিমাণ সম্পদের মানুষ হলে জীবনে একবার কাবা ঘর তাওয়াফ করা আপনার জন্য আল্লাহ ফরজ করেছেন। এই যে এতগুলো বিষয় আপনি একাধারে ফরজ মনে করে পালন করে যাচ্ছেন, এই জমিনে আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়েছে, ফাতুহুন্না উজুরহুন্না ফারিদা। বিয়ে করার সময় বউয়ের মহরানা আদায় করা নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আল্লাহ ফরজ করেছে। সম্মানিত মায়েরা যারা আছেন, আপনার স্বামী যদি এটা আদায় না করে, আপনি আজকেই বাড়ি গেলে আটকাবেন, ঘরে ঢুকতে দেবেন না। বলবেন আগে আমার ওই টাকা দেওয়া লাগবে, এরপরে ঘরে আসে। নতুবা আপনি এটা আদায় না করেই যদি মারা যান, কিয়ামতের দিন আপনাকে জিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে। সাহাবী আসার পরে ডাক দিয়ে বলছেন, নবী বিয়ে করব আমি। রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবী মহরানা দেওয়ার মতো তোমার কি সামর্থ্য আছে? ডাক দিয়ে বলছে, হুজুর না,
রসুল ডাক দিয়ে বললেন, আজকের পর থেকে রোজা রাখতে শুরু করে দাও। রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহরণা দেওয়ার মতো সামর্থ্য হবে, ওই দিন তুমি বিয়ে করবা। আল্লাহর রাসূল তো ডাইরেক্ট বলে দিতে পারতেন, কিন্তু মহরণার বিষয় বললেন কেন? কারণ এটা যেমন তেমন বিষয় না, এটা নামাজ রোজার মতো ফরজ আল্লাহর পক্ষ থেকে। এটা নারীদের গোপনীয় একটা অ্যাকাউন্ট। এই বাংলাদেশে ইসলামের নিয়ম নীতি নেই জন্যই তো আজ যৌতুক প্রথা চালু হয়েছে। ইসলাম তো আছে শুধু নামে, আমাদের মুখে মুখে, কিন্তু ইসলামের একটা বিধানও দেখেন আপনি কোন জায়গায় কায়েম নেই। আর এগুলো নিয়ে আমাদের কারো মাথা ব্যথাও নেই। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় নবী আপনাকে এবং আপনার কওম যারা আছে, উম্মত যারা আছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করব। যিকরুল লাকা জাল কাফার, আমি আগেই বলেছি কোরআনের 55টার অধিক নাম, তার ভিতরে এই জায়গায় আর একটা নাম জিকির। কিয়ামতে আল্লাহ জিকির নামক কিতাব মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে। এই যে ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এটা সূরা নিসার আয়াত। আল্লাহ যদি সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, কি জবাব দেবেন? হিসাব করে মারা যান। এই জন্যই তো আমি আপনাকে বলছি, এই জায়গায় রাসূল ও তার সাহাবীর মাঝে এটাই ব্যাখ্যা দিয়েছিলেন, তাহলে আজকের পর থেকে রোজা রাখতে শুরু করে দাও। রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহরণা দেওয়ার মতো সামর্থ্য হবে, ওই দিন তুমি বিয়ে করবা। বাংলাদেশে আছে, আপনি তাকিয়ে দেখেন, বিয়ে দেওয়া লাগে না, ওরা নিজেরাই বিয়ে করে বসে আছে। হাতে হাত রেখে একাধারে পার্কে বসে ঘোষণা দিচ্ছে, তুমি আমার আর আমি তোমার। কি যুগে আছেন আপনি চিন্তা করে দেখেছেন? রাস্তাঘাটে বের হবেন তো মুসলমানের মেয়ে এমন পোশাক পরে রাস্তায় বের হয়, যা লজ্জার বিষয়। চিন্তা ভাবনা আপনি করে মিলিয়ে দেখেন, ইমান ধরে রাখাটাই তো কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য আমি আপনাকে আহ্বান করে গেলাম কোরআনের এই বিধান অনুসারে, আজকের পর থেকে দুনিয়ার ময়দানে আপনি যেটাই করতে যান না কেন, আগে ভেবে নেওয়া লাগবে, আগে দেখা লাগবে এই দুনিয়ার ময়দানে এই কাজগুলো আমি যে করতে চাচ্ছি, এগুলো ইসলামের নিয়ম নীতি সরে হচ্ছে কিনা। আপনি যদি ইসলাম মাইনাস করে করেন বন্ধু, আল্লাহর আদালতে কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ানো লাগবে। আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় ছিল, আপনার মাঝে দিলাম, এখন আপনি যদি না মানেন সেটা আপনার ব্যর্থতা। আর বাংলাদেশে কোরআনের মাহফিলগুলোতে এত বক্তারা এত আলোচনা করে, পরিবর্তন হয় না মানুষ কোন কারণে? আমি একটা মাত্র আয়াত অনুসারে আমি পয়েন্ট আকারে আপনাকে ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। এই 56,000 বর্গ মাইলের দেশে বলা তো হয় এই রকম যে ইসলাম দিয়ে দেশ চালান, রাজনীতি করেন, অর্থনীতি করেন, বিয়ে করতে গেলে মহরানা দেন, যৌতুক বাদ দিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন, রমজান মাস আসলে রোজাগুলো রাখতে শুরু করে দেন, দুনিয়ায় সৎ কাজে আদেশ দেন, অসৎ কাজে বাধা দেন। একাধারে তো আপনার মাঝে ব্যাখ্যা করা হয়। প্রায় মুফাসসির যারা আছে তেনারা আপনাকে ইসলামী নিয়ম নীতি মানার ব্যাপারে আহ্বান করছে, কিন্তু আপনি মানতে পারেন না। না মানার পিছনে কারণ কি দেখি তো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, বলেন আল্লাহু আকবার। খাতা কলম বের করে নোট করে নিয়ে যান, কালকে আপনি আমার নামে বদনাম করবেন, উল্টা পাল্টা কথা বলবেন, এই দলটির বাজারে হবে না। আমি উপস্থিত আছি, আপনি যেটা বুঝবেন না আমারে বলেন, আমি আপনারে বোঝাবো। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, কাফার এরপরে ওয়াও, দুনিয়ায় যারা কাফের, নবী এদেরকে আপনি যতই সতর্ক করেন, আপনি যতই এদেরকে দ্বীনের দাওয়াত দেন, আল্লাহর ব্যাখ্যা, হে নবী দুনিয়ায় কোনোদিন এরা ঈমান আনবে না।
সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা, প্রথম নাম্বার পারা, এটা পাবেন আপনি। প্রথম নাম্বার রুকুর 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার করে ব্যাখ্যা দিয়েছেন। ঈশ্বর দিবাসী আল্লাহর আয়াত অনুসারে এই জায়গার মধ্যে তো অনেক মানুষ এবার আমার কাছে প্রশ্ন রাখবে যে হুজুর এই জায়গার মধ্যে আমার আল্লাহ তো ব্যাখ্যা দিয়েছে কাফারু, এটা তো কাফেরদের বিষয়ে আয়াত, কিন্তু আপনি এই জায়গার মধ্যে কাফের পেলেন কোথায়? আমরা এই জায়গায় যারা উপস্থিত বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, প্রতিনিয়ত গরুর গোশত খেয়ে যাচ্ছি, ছোটবেলায় আগা কেটে দিয়েছি, জবান দিয়ে পর্যন্ত আমাদের ঘোষণা বের হচ্ছে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান। আপনি এই জায়গার মধ্যে কাফের পেলেন কোন জায়গায়? এইটাই কিন্তু এবার আমাদের মূল পয়েন্ট, গবেষণা করার মতো। যেহেতু কোরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ বলেন কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? যেহেতু আপনার এই জায়গার মধ্যে উপস্থিত সবাই মুসলমান, কেউ কিন্তু কাফের বললে স্বীকার করবে? আরো জোরে বলো। তাহলে তো আমাদের কোরআন হাদিসের আলোকে এই শব্দটা বের করা লাগবে। যেহেতু আল্লাহ এই জায়গায় নিজে বলেছেন নবী দুনিয়ায় যারা কাফের, ইনাদের মাঝে ইসলামের দাওয়াত দিলেই কি আর না দিলেই কি দুইটাই তো সমান। লা ইউমিনুন, কোনদিন দুনিয়ায় এরা ঈমান আনবে না। দেখি তো আমরা কোরআনের এবার ধারাবাহিক ব্যাখ্যা অনুসারে কাফেরদের পরিচয় নিয়ে গবেষণা করে দেখি। আমি আপনাকে কাফের চেনানোর জন্য 1 নাম্বার দলিল দিচ্ছি এই আয়াত অনুসারে। আমি বলছি আপনি নোট করেন, নতুবা আপনার মোবাইলে যদি বাংলা কোরআন শরীফ থাকে আপনি বের করেন আর আয়াত মেলান। সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা, প্রথম নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার রুকু, 39 নাম্বার আয়াত, প্রথম নাম্বার দলিল। আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, বিআয়াতিনা, এখানে আলেমদার আছে, জিজ্ঞাসা করে দেখেন আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন, নিদর্শন। এই যে কোরআন আমার হাতে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যত আয়াত আমার আল্লাহ পাক ধারাবাহিকভাবে নাজিল করে দিয়েছে, কোন আয়াতের মধ্যে আপনি তাকিয়ে দেখবেন ফিরাউনের ব্যাপারে ব্যাখ্যা আছে, কোন আয়াতে দেখবেন নামরুদ, কোন আয়াতের ব্যাখ্যায় আপনি একাধারে তাকিয়ে দেখবেন সুন্দর করে ব্যাখ্যা আছে হামান, কারুন, কোন আয়াতে বলতে সূরার মধ্যেই দেখবেন আব্রাহার ব্যাপারে আল্লাহ তথ্য দিয়েছে। তার মানে অতীতের ইতিহাসে আদ জাতি, সামুদ জাতি, এনাদের ব্যাখ্যাগুলোও আপনি পাবেন। কেন দিয়েছেন আল্লাহ? এই কারণেই দিয়েছিল, আমি এতক্ষণ যাবত যাদের ব্যাখ্যাগুলো বললাম চিহ্ন নিদর্শন আকারে আয়াতের মধ্যে আল্লাহ যাদের পরিচয়গুলো উঠিয়েছে, আপনি তাকান ওই সময়ে আল্লাহর সত্য বিধানগুলো তারা একাধারে অমান্য করেছিল। শুধু অমান্যই না, মিথ্যা প্রতিপন্ন করেছে। নবীরা যে সত্যের দাওয়াত দিয়েছে এটা মানা তো দূরে থাক, ওনারা আবার বিরুদ্ধাচরণ করেছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছে জাতির লোকের কাছে। এত লম্বা হায়াত আমার আল্লাহ তাকে দান করেছিলেন। জাতির লোকদের কাছে দাওয়াত দেওয়ার কারণে মারতে মারতে রক্তাক্ত করে ময়লার স্তূপে ফালিয়ে আসতো, তখন তিনি সেন্সলেস হয়ে যেতেন, অজ্ঞান হয়ে ময়লার স্তূপের মধ্যে পড়ে থাকতেন। যখন এই জ্ঞান ফিরে আসতো আবার রিসালাতের বাণী প্রচার করার জন্য আসতেন। ঈশ্বরদীবাসী চিন্তা করে দেখেন, এই রকম করে করে জাতির লোকদের মাঝে 950 বছর দিনের দাওয়াত দিয়েছে, মাত্র ইসলাম গ্রহণ করেছে 40-80 জন মানুষ। আমাদের নবীর দিকে তাকান, 40 থেকে 63, 23 বছর একাধারে দাওয়াতি কাজ করেছে। 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারা টার্গেটে পড়েছে। শিয়াবে আবু তালিবের 3.5 বছর জেলখানার মধ্যে আবৃত ছিলেন। আল্লাহর রাসূল নিজের জন্মভূমি ত্যাগ পর্যন্ত করে
নানার দেশে পাড়ি জমিয়েছিলেন। একটা বার আপনি চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন, আমাদের নবী থেকে শুরু করে আদম নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া এসেছিল, তারা কিন্তু এই সত্য বিধান দিয়ে দাওয়াত দিয়েছিল। আর ওই সময়ের মানুষগুলো এই সত্য কথাগুলো তো মানেই নাই, বরং তারা অস্বীকার করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল। এই জন্য আপনি তাকান, ফিরাউনের পরিণতি আল্লাহ কিন্তু ভালো করে নাই। আদ জাতি সামুদ জাতি একটারও পরিণতি ভালো হয় নাই। আব্রাহার পরিণতি দেখেন, কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল হস্তি বাহিনী নিয়ে। যে ব্যাখ্যাটা আল্লাহ সূরা ফিলের মধ্যে নাজিল করে দিয়েছেন, ফিল মানেই তো হাতি, আল্লাহ উল্লেখ করে দিয়েছে এই আব্রাহাকে আল্লাহ আবাবিল নামক পাখি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হিসাব অনুসারে মেলান বন্ধু, আল্লাহ চিহ্ন নিদর্শনগুলো কোরআনে এই জন্যই দিয়েছে তামাম দুনিয়ার মানুষদের শিক্ষা নেওয়ার জন্যে, যাতে করে নতুন করে দুনিয়ায় সত্যের অবাধ্য মিথ্যা প্রতিপন্নকারী কোন জাতি তৈরি না হয়। কিন্তু আমরা যারা এখন দাবি করি আমরা মুসলমান, এই 56,000 বর্গ মাইলের দেশে রাজনীতিটা ইসলাম দিয়ে করতে বলেন, কত মুসলমান চিন্তা করবে আমি ইসলাম দিয়ে রাজনীতি করতে গেলে আমি অন্যায়ভাবে টাকা ইনকাম করতে পারবো না? এই কথা বলেন। আপনি যখন বলবেন কোরআনের নিয়ম অনুসারে আপনি দল করেন, কোরআনের নিয়ম অনুসারে দল কি? আল্লাহর ব্যাখ্যা, ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার, যেই দলটা এই দুনিয়ার ময়দানে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ দেবে। 2 নম্বরে অসৎ কাজ দুনিয়ার ময়দানে যা আছে সবগুলো একাধারে বন্ধ করে দেবে। আপনি এই আকারে ডাক দিয়ে দল করতে বলেন, আল্লাহর ঘোষণা তার মাঝে আপনি প্রচার করে দেন, আউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তার নিজের কুদরতের আঙ্গুল দিয়ে ইশারা করে ডাক দিয়ে বলেছেন, এই দলটাই তো আমার আল্লাহর কাছে সফল কাম। আপনি কোরআনের আয়াত অনুসারে দল করার ক্ষেত্রে সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা দেওয়ার কথা বলেন। এদেশের হাজারো দল আপনি তাকিয়ে দেখেন, সৎ কাজে আদেশ দেওয়া তো দূরে থাক, বরং অসৎ কাজ নিয়ে নাচানাচি করে। বাংলাদেশে নিবন্ধিত 48টা দল আছে, কথা বলে না কেন? একটাকে তারা অমান্য করে, অস্বীকার করে, মানে না। তো আল্লাহর কোরআনের এই ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি অস্বীকার করেন, অমান্য করেন, অতীতে ওরা অস্বীকার করার কারণে যদি আল্লাহর গজবে পড়ে মারা যায়, আপনি কি আপেল খাবেন? কেন বুঝেন না? শুধু নামে মুসলমান দাবি করে বসে আছে। কৃষ্টি কালচারে দেখেন সবগুলো ফিরাউনের কর্মকাণ্ড। কি নিয়ে দাবি করেন মুসলমান? মুসলমান শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আল্লাহর বিধানের কাছে আজও আপনি আত্মসমর্পণ স্যালেন্ডার করতে পারেন না, আর আপনি বগল বাজাচ্ছেন আমি মুসলমান। আপনার দ্বারা মাজলুম মানুষদের অধিকার আদায় হয় না। আপনি এমন দল, এমন সংগঠন তৈরি করেছেন, এমন রাজনীতিতে আপনি যুক্ত হয়েছে, আপনার রাজনীতি আপনাকে মানুষ মারা শেখায়, আপনার রাজনীতি আপনাকে চাঁদাবাজি শেখায়, আপনার রাজনীতি আপনাকে এই দুনিয়ার ময়দানে অন্যায়ভাবে মানুষদেরকে আয়না ঘরে আটকানো শেখায়। এইরকম রাজনীতি করে আপনি বগল বাজাচ্ছেন আমি মুসলমান। অথচ আল্লাহর ব্যাখ্যা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে একেবারে শ্রেষ্ঠ করে। দুনিয়ায় তোমরা সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও। এটা দায়িত্ব আপনার, এটা কর্তব্য আপনার। আপনি এমন মুসলমান, আপনার এই হাতের দ্বারা যে কত মানুষের জীবন আপনি নষ্ট করেছেন, শুধু বেশ ধরে আছে। হিসাব মেলান বন্ধু। আল্লাহর চিহ্ন নিদর্শন এইরকম করে দুনিয়ায় যারাই অস্বীকার করবে, যারাই মানবে না, উপরে মুসলমান পরিচয় থাকলেও ওই আবু জাহেল দা, ফিরাউন দা, এটাও তা। আমি জানি আপনি এতটুকুন ব্যাখ্যায় কাফার ওই শব্দের বিশ্লেষণ পাবেন না।
এই জন্য আমি আপনাকে আরো গবেষণামূলক ভেঙ্গে ভেঙ্গে সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করছি। এবার আর একটা আয়াত আপনাকে লিখে দেওয়া লাগবে মেমোরিতে। সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা, 24 নাম্বার পারার 4 নাম্বার রুকুর, এটা পাবেন আপনি 26 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। একটু ভালো করে মেলাবেন এই আয়াতটায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হে নবী, কি যেহেতু আয়াতের মধ্যে ব্যাখ্যা এসেছে ক্বালা ক্বালু ও ক্বালাল্লাযীনা, ক্বালা মানে বলা। নবী আপনি তাকিয়ে দেখবেন, কি দেখবেন, দুনিয়ায় যারা কাফের আছে শব্দ কিন্তু এই জায়গায় উল্লেখ কাফারু, ও ক্বালাল্লাযীনা কাফারু আছে না নেই? তার মানে নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী, কাফের যারা আছে ওরা বলবে লা তাসমাউ লিহাদাল কুরআন, সব চলু কোরআন যেন না চলে। তাদের মুখসিত বাণী কেন এটা হয়েছিল? কারণ আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসির একরাম যারা আছে তারা বোঝানোর জন্য আরো সুন্দর করে তথ্য নোট করেছেন। আল্লাহ বলেন লাআল্লাকুম তাগলিবুন, কাফের বেঈমান যারা ছিল ওই সময়ে তাদের মুখসিত বাণী ছিল এইটাই, তোমরা যে রাজনীতি করো, তোমরা যে চেয়ারে বসে আছো, তোমরা যে সমাজের মধ্যে নেতৃত্ব দিচ্ছ, যে রাষ্ট্র পরিচালনা করার জন্য তোমরা একাধারে চেষ্টা চালাচ্ছ, যে রাষ্ট্রের মধ্যে তোমরা একাধারে চিন্তা টেন্ডেন্সি নিয়ে আসো যে আমরাই বিজয়ী হব, আমরাই গালিব হব, এটাতে তোমরা যদি সফল কাম হতে চাও, সামনে যদি এগিয়ে যেতে চাও, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেখানেই কোরআন বলবে ওই জায়গায় তোমরা বাধা দিবা, ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজাবে, মারামারি বাজাবে। ইবনে কাসিরের ব্যাখ্যা অনুসারে আমি আরেকটা সুন্দর ব্যাখ্যা পেয়েছি, যেটা আমাদের মুসলমানদের জীবনের সঙ্গে 100 মিলে যায়। ইবনে কাসির ব্যাখ্যা করেছেন, কাফের যারা আছে অতীতের ইতিহাসে তারা রাসূলের কোরআন প্রচার প্রসারণায় বাধা দেওয়ার ক্ষেত্রে রাসূল যেখানে কোরআন বলতেন তার একনিষ্ঠে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাতো। মানুষ যেন কোরআন শোনা বাদ দিয়ে গান বাজনার দিকে ধাবিত হয়। এবার এই পয়েন্টটা নিয়ে আমি আপনাকে কয়েক মিনিটে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে যাচ্ছি। এই বাংলাদেশে এবার আপনি মেলান, মানুষদের কোরআন শোনার প্রতি আগ্রহ বেশি না গান বাজনার প্রতি? এই ঈশ্বরের এই জায়গায় যদি যুবক যারা আছে এনারা এই জায়গায় যদি বড় কোনো শিল্পীকে দাওয়াত দিত, ইনভাইট করত, আপনি এই জায়গার মধ্যে দেখতেন শুধু এতটুকুন জায়গায় জিন্দিগিও আপনি লোকের জায়গা দিতে পারতেন না। দেখা যেত ঈশ্বর দিতে বড় মাঠ কোনটা আছে, ওই জায়গার মধ্যে আপনাকে অ্যারেঞ্জমেন্ট করা লাগতো, মঞ্চ তৈরি করা লাগতো, মাইক সার্ভিস নেওয়া লাগতো, চতুর্দিকটা সুন্দর করে সাজানো গোছানো লাগতো। লোকে লোকারণ 2-3টা গান এসে বলতো, মুরব্বী মানুষ যারা আছে শীতের দিনে কাবু হয়েছে, গান শোনার পর পরে ওনারাও ড্যান্স করত। হিসাব অনুসারে মেলান, এই দেশের মানুষদের আজ কোরআন শোনার প্রতি আগ্রহ কম, গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ বেশি। অথচ আপনি একটাবার মেলান, এই গান বাজনা বাদ্যযন্ত্রে অ্যারেঞ্জমেন্ট রাসূলের কোরআনে বাধা দেওয়ার জন্য কাফেরেরা তৈরি করত। কেন? যাতে করে রাসূলের কোরআনের কথা মানুষ শুনতে না পারে। আজ নবীর উম্মত দাবি করেন আপনি, আপনার তো লজ্জা থাকা দরকার। কারণ এই দেশের 100টা বাবার মধ্যে 95টা বাবা মোবাইলের মধ্যে গান চালু করে দিয়ে তার ছোট্ট ছেলেটাকে ডাক দিয়ে বলে, বাবা একটু ড্যান্স করো, আমি ভিডিও করছি। ছোট্ট মানুষ নাচতে পারে না, যেমনে সামনে কমকদোল আসছে, আর এনে সুন্দর করে ভিডিও করে ওইটা ফেসবুক ইউটিউবের মধ্যে আপলোড দিচ্ছে।
বন্ধু বান্ধব যারা আছে দেখার পর পরে লাইক কমেন্ট শেয়ার করতেছে যে আমার ছেলেটা সুন্দর ড্যান্স করতে পারে, নাচতে পারে, বিউটিফুল, ভেরি নাইস, অসাম। ছেলেকে তো ভালো হ্যান্ডসাম লাগছে, কথা বলে না কেন? এক এক জনের এক এক মন্তব্য। কেউ এই ড্যান্স দেখার পরে আবার দোয়া করছে, আল্লাহ ওকে নেখায়াত দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাদের সাবজেক্ট অনুসারে এবার বাদ দিয়ে মায়েদের কাতারে যান। এদেশের 100টা মায়েদের মধ্যে 95টা মায়েরা এরকম দামি দামি মোবাইল গুলো কেনার পর পরে তারা মা আর মেয়ে যৌথভাবে টিকটক বানাচ্ছে। এই যে সেদিন একজন আর দেখলাম, উনি নাকি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুক পেজ নাকি ওনার রিচ আউট, এই জন্যে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে দড়ি দিচ্ছে চেয়ারের উপরে দাঁড়িয়ে। কি গো, হে এদিকে ওর বাচ্চাগুলো কান্না করতেছে সাইটে। আজকেই মনে হয় দেখলাম ফেসবুকের মধ্যে। তার মানে এখন মানুষ মরণটাকে পর্যন্ত টিকটক বানিয়ে ফেলেছে। মরার অভিনয় করছে, এটা আবার লাইভ চালু করে দিচ্ছে যাতে ওর ওইটাতে ভিউ হয়, লোকজন শেয়ার করে, লাইক কমেন্ট বেশি হয়। এতে করে ওর চ্যানেলের মধ্যে মনিটাইজেশন থাকলে ডলার ইনভেস্ট হবে। টের পাচ্ছেন কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? কত পরিবারে তাকিয়ে দেখবেন মার মেয়ে জামাতবদ্ধ ভাবে হয়ে আছে টিকটকার। মেয়ে নাচতেছে, মা ভিডিও করছে, সুন্দর করে এইগুলো সাজালো গোছালো ভাবে আপলোড দিয়ে দিচ্ছে, পুরো দেশের মানুষ দেখছে। এই জায়গায় হিসাব অনুসারে মেলান, কত মুরব্বী মানুষ আমার সামনে এখন উপস্থিত। এই মোবাইল ফোনটা হাতে নিয়ে চেক করে দেখেন, মোবাইলের মধ্যে আজও আপনি তার মেমোরিতে গান পাবেন। যুবক যারা আছে মোবাইলগুলো চেক করে দেখেন, প্রত্যেকটার মোবাইলে আপনি গান পাবেন। এদেশের যুবতী যারা আছে তাদের মোবাইলের মধ্যে আপনি বাদ্যযন্ত্র, গান বাজনা পাবেন। কোরআন পড়তে বলবেন, পড়তে পারে না, গান বলতে বলবেন, ওরা গান বলতে পারে। এই জন্য সেনাবাহিনী দেখবেন মাঝে মাঝে কাউকে যদি ধরে ইয়ং বয়সের, যুবক বয়সের ভাইরা, ধরার পর পরে পিটনি দেওয়ার পরে গাড়িতে বসিয়ে বলছে গান বল। গান বলতে পারে কিন্তু কোরআন পড়তে পারে না। এইরকম যুবক বাংলাদেশে আছে না নেই? একটা বার আপনি চিন্তা করেন, কোরআনের আয়াত সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে তথ্য দিয়েছে, অমিনান নাসি, নবী মানুষদের ভিতরে, মানুষ বলতে শুধু কি মুসলমান? এই পৃথিবীর ময়দানে মুসলমান বাদ দিয়ে আরো যা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত ধর্মাবলম্বীর মানুষ আছে সবাই কিন্তু এক জায়গায়। আল্লাহ বলেছেন নবী মানুষদের ভিতরে এমন একদল মানুষ আছে, অনর্থক গান বাজনা গুলোকে টাকা পয়সা দিয়ে ক্রয় করে নেয়, আর এই গান বাজনা গুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আমি আল্লাহ যদি একবার কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে তাকে আর রাস্তা দেখাবে? একটাবার চিন্তা করেন তো, রাস্তা দেখানোর মালিককে, রাস্তা দেখায় যিনি তিনি কে? এই গান বাজনার কারণে তো আপনি পথ হারা। কারণ আপনার মোবাইলের যে ফেসবুক অ্যাকাউন্ট, যে ইউটিউব, ক্রোম ব্রাউজার, ভিডম্যাট, টিউবম্যাট, ইলেকট্রনিক মিডিয়া, পেন্টিং মিডিয়া, যত কিছু আছে সবগুলো তো পরিচালনা করে ইহুদি আর খ্রিস্টানেরা, একটাও তো মুসলমানের হাতে না। সেই হিসাব অনুসারে বাংলাদেশে মিলিয়ে দেখেন বন্ধু, অতীতের ইতিহাসে কাফের যারা আছে ওরা রসুলের কোরআন প্রসারণায় বাধা দেওয়ার জন্য গান বাজনার আয়োজন করত, আর আমরা সেই নবীর উম্মতেরা ওই গান বাজনা গুলা ঘর অবধি পর্যন্ত ঢুকিয়েছি। একাধারে আমরা এই দুনিয়ার ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যন্ত বানিয়েছি। কত বিদ্যালয়গুলোতে দেখবেন, প্রতিষ্ঠানগুলোতে দেখবেন ছেলে মেয়েদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যুবতী মেয়েকে স্টেজে উঠিয়ে ড্যান্স করাচ্ছে। এই শিক্ষকের মাথায়
কুকুর কি পোশাক করেছে? শুধু ইসলামের রাষ্ট্র না বলে আজ এই কাজগুলো করতে পারছে। কোন মানুষ কোনদিন এইগুলোর বিরুদ্ধাচারণ করে না, ওই জায়গায় গিয়ে হা করে তাকিয়ে আছে। আর সওয়াব তো ট্রাক দিয়ে হচ্ছে না। কাফের যারা আছে তারা এই কার্যক্রমগুলো হাতে নিত। ও বাংলার মুসলমান, এবার কান খাড়া করে। এই যে আয়াতটার মধ্যে কোরআনের বাধা দেওয়ার ক্ষেত্রে যার নামটা বারবার এসেছে তাফসীরের মধ্যে ব্যাখ্যা আকারে, লোকজনদেরকে লেলিয়ে দেওয়ার পিছনে যিনি সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন ইসলামের বিরুদ্ধে, তার নাম কিন্তু আবু জাহেল। ঈশ্বরদীবাসী আবু জাহেল কিন্তু মুসলমান না। আবু জাহেল কি মুসলমান? আরো জোরে বলেন। আবু জাহেল কিন্তু মুসলমান না। রসুল গিয়ে ইমানের দাওয়াত দেয়, দাওয়াত মেনে নেওয়া তো দূরে থাক, ডাক দিয়ে বলে সময় হোক, শুধু আমি না তোমার শাসি সহ গ্রহণ করব। এই আবু জাহেলই তো রসুল যেদিন বদরের ময়দানে যুদ্ধে যাচ্ছিলেন, কাবার গিলাফের উপরে হাত রেখে ডাক দিয়ে বলছে, আল্লাহ বদরের ময়দানে সত্যের পথে যারা আছে তাদেরকে বিজয় দান করিও। চিন্তা ভাবনা করে মেলান তো আপনিও, কত বড় দোয়া করেছে। আবু জাহেল এই নামটা ইতিহাসের মধ্যে আপনি ওইভাবে পাবেন না। এর নাম ছিল আবুল হাকাম। আবু মানে পিতার, হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনটা অমান্য করার কারণে, মাইনাস করার কারণে এর নাম হয়ে গেল মূর্খের বাবা। তথা আবুল হাকাম থেকে আবু জাহেল, জাহেল মানে মূর্খ। ও বাংলার মুসলমান, এই জন্যই তো ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অন্যান্য যত বিষয় তুমি পাণ্ডিত্য অর্জন করো না কেন, কোরআনের জ্ঞান যদি তোমার ভিতরে না থাকে তুমি তো মূর্খ। পৃথিবীতে একখানা মাত্র কিতাব সব কিছুর বিষয় আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, তার নাম কি? বিজ্ঞানের যত দিক আছে এই কোরআনে পাবেন। আপনি যাই খুঁজতে চান না কেন কোরআনের কাছে আসেন, সব আমার আল্লাহ সুন্দর করে ব্যাখ্যা করেছে। কিন্তু আপনি তো আসেনই না, এটা তো প্রচার করলে আপনি আর বাধা দেন। আমার প্রশ্ন আপনার কাছে, আবু জাহেল কিন্তু মুসলমান না, ও কিন্তু কাফের। রসুলের কোরআন প্রচার প্রসারণায় বাধা দিয়েছে একাধারে। এবার বাংলাদেশের সঙ্গে প্রেক্ষাপট মিলা, এই যে 5ই আগস্টের আগে এই দেশের মধ্যে যারা দায়িত্ব পালন করেছে 16-17 বছর একাধারে, আপনি তাদের শাসন আমলে কোরআনের মাহফিলের একটা আয়োজনও যদি করতে চাইতেন, বারবার আপনাকে থানায় যাওয়া লাগতো পারমিশনের জন্য। ডক্টর ইউনূস না হয় বাপের বেটা, এই জন্য মাইক হাতে নিয়েই বলে দিয়েছি কোরআনের মাহফিলের আয়োজন হবে, কারো হাত পা ধরে অনুমতি চাওয়া লাগবে না। কিসের অনুমতি? কার কাছে অনুমতি চাইবে? কোনো অনুমতির দরকার নেই। কিন্তু 5ই আগস্টের আগে কোরআনের মাহফিলের একটা আয়োজন করতে গেলে বারবার আপনাকে ওদের হাত পা ধরে অনুমতি নেওয়া লাগতো। এমনকি পোস্টারের মধ্যে অতিথিদের নামের তালিকায় যদি ওদের নাম না থাকতো মাহফিল করতে দিত না। আজকে দেখেন মাহফিলে প্রধান অতিথি আছে, নাম আছে? নেই। অথচ এই এলাকার যিনি দায়িত্ব পালন করেছে এতদিনে, তিনার নাম যদি আপনি না পেতেন, এই মাহফিলে আমি এসে কথা বলা তো দূরে থাক, স্টেজে উঠে দিত না। এমনকি বাংলাদেশের কত জেলায় যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই শুধু আপনার অনুমতি পাস করাতে গিয়ে থানার মধ্যে আমাদের কাছে 50,000 টাকা নিয়েছে। শুধু আপনার নামের অনুমতি পাস করাতে 30,000 টাকা নিয়েছে আমাদের কাছে। আমরা তো দাওয়াত দিয়েছি আপনাকে, এলাকার মধ্যে মিটিং করেছি, এখন যদি উপস্থিত করতে না পারি মানুষের কাছে আমরা মুখ দেখাবো কেমনে? তখন আমরা কালার হয়ে যাব, বলবে এরা মাহফিল দিয়ে এরা ব্যবসা করে খায়, ধান্দা করে খায়, বক্তাকে দাওয়াত দেয়নি, আন্দাজে প্রচার করে বেড়াচ্ছে। 5ই আগস্টের আগে আমির হামজার মতো একজন মানুষকে এই এলাকাগুলোতে মাহফিল করতে দিত না। এই কথা বলে। অথচ এই দেশে যারা ফ্লাইওভার মেরে খায়, এই দেশে জনগণের টাকাগুলো রাতের আধারে যারা
চুরি চুরি করে লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স তৈরি করেছে। ওরা একাধারে জাতির সামনে এসে সমাবেশে বক্তৃতা দিতে পারতো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমির হামজা কুষ্টিয়া থেকে এসে কোরআনের কথা বলবে, অনুমতি নেই। আল্লামা তারিক মনোয়ারকে আসতে দিত না। বড় বড় আলেম যারা আছে, কোরআনের হক কথা যারা প্রচার করে, আপনি তাকিয়ে দেখেন, অনুমতি দোহাই দিয়ে বন্ধ করে দিত। যদিও টাকা পয়সা দিয়ে আপনি অনুমতি পাশ করাতেন, লোকজন অপেক্ষা করছে, কমিটির লোকজন নিয়ে আসবে, শেষে হুজুর এসে স্টেজে উঠবে, উঠতে পর্যন্ত দেয় না। হুজুর এই মাহফিলে এসে পালাবে কোন দিক দিয়ে, সে রাস্তা পর্যন্ত খুঁজে পায় না। এর জন্য আমির হামজা ভাই বলেছিলেন, 5ই আগস্টের আগে আমি গিয়েছিলাম জলঢাকা, 3 থানা না 3 রাস্তার একটা মোড় আছে, ওই জায়গায় দিনের বেলা মাহফিল, স্টেজে উঠতে দেবে না, পুলিশেরা গিয়ে বাধা দেয়। আমার এলাকার লোকজন সহজ সরল, এত পরিমাণে রেগে গিয়েছে, আমির হামজার উঠতে দেবে না কেন, কে বাধা দিতে এসেছে বলে পুলিশ। 2 জন কনস্টেবলকে ধরে আদা মরা করেছে। শেষে এই নিয়ে হামজা ভাইকে কত দূর যে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া লেগেছে, শুধু নিরাপত্তা সেফটির জন্য। বাস্তবতায় আপনি মেলান, এরকম সব আয়োজন কমপ্লিট, টাকা পয়সা খরচ করে আলেমকে স্টেজে পর্যন্ত উঠতে দিত না। এগুলোর পিছনে যারা ভূমিকা রাখতো, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি। আপনি তাকিয়ে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত একাধারে সবগুলোর পরিচয় মোহাম্মদ, মুসাম্মদ। ও বাংলার মুসলমান, এই পয়েন্টটা আপনি ক্লিয়ার হয়ে বাড়ি যান। আবু জাহেলের মুখসিত বাণী যেমন ছিল, লোকজনের মাঝে টিকে থাকতে চাও, বিজয়ী হতে চাও, এই জমিনের ময়দানে তোমরা যদি তোমাদের নেতৃত্ব ধরে রাখতে চাও, তাহলে কোরআনে বাধা দাও। এই বাংলাদেশে এতদিন যারা দায়িত্ব পালন করেছে, ওনাদেরও কিন্তু চিন্তা এটাই ছিল, আমরা 41 সাল থাকবো। 71-এর টার্গেটে বসেছি, মাইক ফেলেই বলতো খেলা হবে, আসো। হিসাব আপনি মিলিয়ে দেখেন বন্ধু, আবু জাহেল যদি রসুলের কোরআন প্রসারণায় বাধা দেওয়ার কারণে কাফের হয়, এই বাংলাদেশে 5ই আগস্টের আগে এবং এখন পর্যন্ত কোরআনের মাহফিলে যারা বাধা দিয়ে যাচ্ছেন, ওই আবু জাহেল যা, এটাও তা। কোন তফাৎ আছে? কোন তফাৎ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম কাফের যারা আছে, তাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়ে ডাক দিয়ে বলেছেন, এই কাফের দুনিয়ায় যারা আছে, নবী আপনি এদেরকে দাওয়াত দেন, কোনো লাভ নেই। কেন নেই? তারপরের আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ এদেরকে যে কলবটা দিয়েছি, এই কলবের মধ্যে আমি আল্লাহ নিজে মোহর মেরে দিয়েছি। ওদের খারাপ কাজ করার কারণে আর কলবটা আর কলব নেই, নষ্ট হয়ে গিয়েছে। ওদের যে কর্ণকহর, এই কর্ণকহরের মধ্যে আমি আল্লাহ আবরণ মেরে দিয়েছি। ওদের যে দেখার জন্য 2টো লাইট দিয়েছি, চোখ, এই চোখের মধ্যে আমি আল্লাহ আবরণ দিয়েছি। আমি আল্লাহ বলছি এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি। কথা কার? আরো জোরে বলেন। এই জন্যই তো আপনি আজ মিলিয়ে দেখবেন, ওয়াজের মাহফিলগুলোতে এই প্রকৃতির লোক বসে থাকে। এই জন্যই তো হুজুরদের কথাগুলো আজ কাজ হচ্ছে না। এই জন্যই মানুষগুলো আজ ইসলামের পথে ফিরে আসে না। এমনকি কত মানুষ এই দুনিয়ার ময়দানে দেশটা ইসলামিক রাষ্ট্র বানানোর জন্য মন মানসিকতা তৈরি করছে। এতে যদি ফাঁসির দড়িতে জীবন দিতে হয়, আল্লাহর বান্দারা জীবন দেবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। এইটা নিয়ে পর্যন্ত দেখেন এখন কত মানুষ, টুপিওয়ালা যারা আছে, তাদের ব্যাপারে বক্তৃতা দিচ্ছে একাধারে। এনারা মৌলবাদী, এনারা ধর্ম ব্যবসায়ী। আরে বেটা, আপনি ধর্ম ব্যবসায়ী কাকে গালি দেন? আর ধর্ম ব্যবসায়ী কারা আপনি তো জানেন না। ধর্ম ব্যবসায়ী তো ওই লোকগুলো যারা ভোটের আগে জনগণের সামনে মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি পরে, 1 আসরের নামাজ 4 বার পড়ে।
ধর্ম ব্যবসায়ী তো ওইটা। এক কথা বলেন, ভোটের আগে কি লেবাস ধরেছেন আপনি? অথচ এলাকার মধ্যে একটা জন্ম নিবন্ধন বানাতে গেলে টাকা ছাড়া ইউনিয়ন পরিষদে বোঝে না। কি গো, সন্তান জন্ম দিতে যতটা কষ্ট হয় না, তার চাইতে বেশি কষ্ট হয় জন্ম নিবন্ধন বানাতে। বাস্তবতায় মেলান তো এই কথাটা। এক টাকা ছাড়া কেউ বোঝে না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যাখ্যা দিয়েছেন, আজ যারা বলেন এই দুনিয়ায় কুফরি মতবাদ লালন করে যে টুপিওয়ালা যারা আছে এদেরও কি রাজনীতি করা লাগে, এনাদেরও কি মিছিল মিটিং সংগ্রাম করা লাগে, আমি বলবো যে হ্যাঁ, আপনাদের চাইতে আমাদের বেশি করা লাগবে। ডক্টর শফিকুর রহমান স্যার রংপুর কুড়িগ্রাম আজকে দিনের বেলা দিনাজপুরের বড় মাঠে তিনি সম্মেলন করেছেন। ওই জায়গার মধ্যে আপনি তাকিয়ে দেখেন, দল মত নির্বিশেষে ওই জায়গার মধ্যে হাজার হাজার মানুষ কলিজা দিয়ে ভালোবাসে এই মানুষগুলোকে। এই জন্যে, কারণ এই টুপিওয়ালা যারা আছে চেয়ারে বসার জন্য তারা রাজনীতি করে না। এই দুনিয়ার ময়দানে 10টা টাকা পকেটে ঢোকাবে, নিজের বউকে ওই জায়গা থেকে বিউটি পার্লারে নিয়ে গিয়ে বসিয়ে সাজাবে, এই জন্যে না। তারা দুনিয়ায় মাজলুম মানুষ যারা আছে তাদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। কোরআনের একটা আয়াত বলে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? কত বৃদ্ধা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে তারা আমার কাছে ডাক দিয়ে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব। এখানে কুরা করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। আল্লাহর কাছে মাজলুম মানুষগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ এই জনপদের মানুষগুলো জালেম, আল্লাহ এদের হাত থেকে তুমি আমাদের বাঁচাও। শেষের আয়াতের ব্যাখ্যা মিলিয়ে দেখেন, সুন্দরভাবে আপনি তথ্য পাবেন। আল্লাহ ব্যাখ্যা দিয়েছে নাসির, আল্লাহ একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। তথা এই মাজলুম মানুষগুলো দোয়া করছে। জনপদ, গ্রাম, শহর, আপনি এবার এই 16-17 বছর যারা রাজনীতি করেছে তাদের জীবনে মেলান। ঝিনাইদহের কালীগঞ্জের মধ্যে একজন দায়িত্ব পালন করেছিল আনোয়ারুল আজিম আনার। আপনি তাকান ওনার জীবনীটা, ওই এলাকার মধ্যে এত পাওয়ার ওর ছিল। ইসলামী আন্দোলন করে সোহান নামে একটা ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। আসার পর পরে ওকে গুম করে ফেলেছে। মা বাবা এলাকার লোকজন আসার পর পরে ডাক দিয়ে বলছি, দেখেন আমাদের ছেলেটাকে ছেড়ে দেন, ও কোনোদিন দুনিয়ায় ছাত্র শিবির করবে না। আমরা ওকে সর্বদিক দিয়ে বোঝাবো। ছোট মানুষ না বোঝার কারণে এই কাজের সঙ্গে লিপ্ত হয়েছে, আপনি ওর ছেড়ে দেন। ওর হয়ে আপনার কাছে হাত জোর করছি আমরা। আপনি তো ওনাকে ছেড়ে দিলেন না। শেষে মেরেছে তো মেরেছে, শরীরের মধ্যে এত পরিমাণে টর্চারের দাগ, শেষে একটা চোখ পর্যন্ত উকরিয়ে চুয়াডাঙ্গার রোডের পাশের মধ্যে ফালিয়ে রেখেছে। এই যে মা বাবাগুলোর আর্তনাদ, এলাকাবাসীর আর্তনাদ, কথা বলেন, হাউ মাউ করে তারা সন্তান হারিয়ে কান্না করেছে। আরে ভাই, যার হারায় সে বোঝে। আমার যদি কিছু হয় আমার মা আর বাবা ঠিক থাকতে পারবে না। সেদিন শুধু বলেছিলাম আমার এই হাত ব্যথা করছে একাধারে। মা বাবা কয়েকবার করে দিনের বেলায় ফোন দিচ্ছে, খোঁজ খবর নিচ্ছে। আরো যদি বড় কিছু হয়ে যায়, আমার তো মন বলে মা বাবা জায়গায় স্টক করার মতো অবস্থা হবে। এ শুধু আমার মা বাবা না, সবার মা বাবা একই রকম। হযরতের সন্তানটাকে মেরেছে তো মেরেছে, একটা চোখ পর্যন্ত উকরিয়ে ফেলেছে। পৃথিবীর কোন মা বাবা সহ্য করতে পারবে আমারে বলেন?
এরকম তো একটা থানা একটা আসনের এমপির চরিত্র দেখলেন, শেষে আমার আল্লাহ দেখিয়েছেন এই লোকটাকে, যেহেতু তার আয়াতের ব্যাখ্যা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি কাফের যারা আছে এদের অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ সেদিন ধরবো, তোর বাপ বলার সময় দেব না। তার মধ্যে মারা গিয়েছে অবৈধ স্বর্ণ চোরাচালানের মাধ্যমে নাকি জানো, হোটেলের মধ্যে মানুষ মেরেছে তো মেরেছে, একেবারে টুকরো টুকরো করে দুনিয়ার থেকে বিদায় করেছে। ওর মেয়ে ডলি না কি যেন নাম, হাউমাউ করে মিডিয়ার সামনে এসে কাছে আর ডাক দিয়ে বলছে, একটা হাড্ডি দাও, এক টুকরো গোশত দাও, বাবার লাশ মনে করে দাফন করব। আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরে ছাড়ে না। এই কথা বলে এরকম তো একটা আসনের এমপির আচরণ দেখলেন, এরকম করে আপনার ঈশ্বরদী, পাবনা, 64টা জেলার মধ্যে জালেমেরা এতদিনে নেতৃত্ব দিয়েছে। এই জন্যই তো দল মত নির্বিশেষে মানুষদের মুখে একটাই স্লোগান, আগামীর রাষ্ট্রে কোন জালেমপন্থী মানুষ যেন চেয়ারে বসতে না পারে। কারণ তারা দেখেছে জালেমদের বর্বরতা কি জিনিস। হুসাইন মোহাম্মদ এরশাদের শাসন দেখেছে, দুই বুবুর শাসন আমরা দেখেছি। এক কথা বলে আমরা আগামীতে একটা মাত্র কিতাবের শাসন দেখতে চাই, সেটাই আল্লাহর কোরআনে। এই জন্যই তো মানুষের এত উদ্বিগ্ন, এত পাগল। এই জন্যই তো আপনি আজ তাকিয়ে দেখতে পারছেন ইসলামী সম্মেলনগুলোর মধ্যে গণজোয়ার হচ্ছে। আর আপনারা বলেন বিরিয়ানির লোভে নিয়ে যায়, টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যায়। আর ভাই ভাড়া করা লাগে না, মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য পাশে দাঁড়ান। আপনি একা হলে আপনার পাশে 20 জন 100 জন দাঁড়িয়ে যাবে। এটাই দুনিয়া। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন বন্ধু, কোরআনের এই আয়াতটা, কত মানুষ এতদিনে জালেমের জুলুমের রেশালনে পড়ে সন্তান হারিয়ে হাউমাউ করে কেঁদেছে। গাড়িতে আসার সময় আজকে আজহারি ভাইকে দিয়ে যিনি মাহফিল করাচ্ছেন, পটুয়াখালীর বাউফলে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, ইসলামী আন্দোলনের জন্য অন্যতম নিবেদিত একটা প্রাণ। কতবার যে জেলে গিয়েছে, কতবার যে রিমান্ড সহ্য করেছে। উনি একটা বক্তৃতায় বলছিলেন, আমাকে নিয়ে যাওয়ার পরে অ্যাটাক করার পরে আমার স্ত্রীকে পর্যন্ত বাড়ির থেকে উঠিয়েছে র্যাবেরা। আমার স্ত্রীর পেটে বাচ্চা, ডাক দিয়ে বলছে, দেখেন আমাকে টানা হিসরা করবেন না, আমার শরীরটা বড্ড খারাপ। পৃথিবীতে কোনো মানুষের মুখ দিয়ে তো এইরকম কথা বের হওয়ার কথা না, যে তোমার স্বামী বাইরে শরীর খারাপ হয় কেমনে। কতটা নিচে নামলে মানুষ এই কথাটা বলতে পারে? আরে ভাই, আপনার ঘরে মা আছে, আমার ঘরেও আছে, আমারও বোন আছে, আপনারও বোন আছে। কথা বলে না কেন? এতদিনে আপনি জালেমদের পাশ চাটতে এত পরিমাণে অন্ধ হয়েছেন যা বলার মতো না। এখন উদ্যোগ এসেছে এই দেশের পুলিশদের পোশাক চেঞ্জ করে দেওয়া হবে, নিষেধ নেই আমাদের। তবে এর আগে বলেন, এদেশের অনেক পুলিশের চরিত্র এত খারাপ যা বলার মতো না। তাদের আদর্শ পাল্টাতে বলেন। যেখানেই আপনি চাকরি করেন না কেন, আপনার আদর্শটা আপনি পাল্টিয়ে ফেলান, মন মানসিকতাটা ভালো করেন। ওই জায়গার মধ্যে ডাক দিয়ে বলছে, তোমার স্বামী বাইরে জেলখানায় আর তোমার শরীর খারাপ। পেটে বাচ্চা, টানা হেসরা করতে গিয়ে পেটের বাচ্চাটা পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। উনি বলছেন, আমি দেখবো আমার এই বাচ্চাটার মুখটা একটা নজর। কেন্দ্রীয় পক্ষ থেকে, সাংগঠনিক পর্যায় থেকে সবার আহ্বান, আপনি এই জায়গায় আসলেই আপনাকে ঘিরে ফেলবে হাসপাতালে। কারণ চতুর্দিকে ওনারা সিভিল পোশাকে দাঁড়িয়ে আছে। বলছে, আমি আমার এই সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পারি নাই। এরকম যে একজন না, এরকম হাজার হাজার মানুষের আত্মনাদ, চোখের পানি।
ব্যারিস্টার আরমান আজমির স্ত্রী হাউ মাউ করে কেঁদেছিল, স্বামীকে 8 বছর 7 বছর দেখতে পারে না। এই যে মতিউর রহমান নিজামীর ছেলে গুম হয়েছিল, এলাকার লোকজন থেকে শুরু করে পরিবারের লোকজন জানতো না বেঁচে আছে কিনা। এরকম তো একটা দুইটা মানুষ না, হাজার হাজার মানুষ এতদিনে দেখেন জালেমদের জুলুম সহ্য করতে না পেরে তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি এই জালেমের হাত থেকে আমাদের বাঁচাও। আয়াতের বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন। ও বাংলার মুসলমান যারা আছেন, আমি আপনাকে এখান থেকে এটাই টিপস দিয়ে যাচ্ছি, দুনিয়ায় আপনি রাজনীতি করেন, দল করেন, সংগঠন করেন, যেটাই দুনিয়ায় করেন না কেন, আপনার কাজ যেন হয় মাজলুম মানুষদের অধিকার আদায় করা। এই জন্যই তো টুপিওয়ালাদের ফাঁসির মঞ্চে দাঁড় করাবেন, হাসতে হাসতে জীবন দেবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। কারণ তেনারা জানে আমি যে পথে আছি, এই পথে আমি যদি থাকতে থাকতে মারা যাই, আমার আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিয়েই বরণ করে নেবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আমার আমলনামাটা আদর করে ডান হাতে দেবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আমার আল্লাহ আমার হিসাবটা একেবারে সহজ করে দেবে। বিশ্ব নবীর হাদিস, আল্লাহর পথে দুনিয়ায় যারা লড়াই সংগ্রাম করতে গিয়ে মারা যায়, কোরআন বিজয়ের আন্দোলনে দুনিয়ায় যারা শামিল থাকতে গিয়ে প্রতিষ্ঠা করতে গিয়ে মারা যায়, রাসূল জানিয়েছেন একটা ফোঁটা রক্ত যদি জমিনে ঝরে, বান্দা যদি মারা যায়, নিহত হয়ে যায়, আমার আল্লাহ তার জীবনের অপরাধ সব মাফ করে দেয়। কবরে মিজানে কোনো জায়গার মধ্যে তার কোনো টেনশন নেই, কোনো পেরেশানি তার নেই। ও বাংলার মুসলমান, সর্বশেষ রাসূলের হাদিসের মধ্যে যেটা ব্যাখ্যা এসেছে, কিয়ামতে আল্লাহ শহীদদেরকে ডাক দিয়ে বলবে, তোরা হাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর। আমি আল্লাহ বলছি তো সুপারিশ কবুল হবে। এই জন্যই তো বাংলাদেশে আপনি তাকান, রাজনীতি করার ক্ষেত্রে এই দেশে যারা ছাত্র শিবির করে, আর একজন ছাত্র শিবিরের ভাই তার কাছে কলিজার টুকরা, তাদের আচার ব্যবহারগুলো আপনি দেখেন। এই দেশে যারা জামাতের রোকন, অন্য আরেকজন রোকন ভাই হোক বা সদস্য হোক, যে পর্যায়ে হোক না কেন, আপনি তাকান কলিজা চাইতেও বেশি ভালোবাসে। কি মহাব্বত! আপনি ওনাদের দেখার পর পরে মনে করবেন নিজের ভাই। এই কারণেই তারা এত মহাব্বত, এত ভালোবাসা তৈরি করে। আমি একটা মাত্র আয়াত বলছি, আপনি লিখে নিয়ে বাড়ি যান। আল্লাহ পাক বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা ভালো করে বুঝবেন আপনি। আল্লাহ পাক বলেন সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 69 নাম্বার আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলেন দুনিয়ার ময়দানে উত্তম বন্ধু এই 4 প্রকার মানুষ। 1 নম্বরে মিনান নাবিয়্যিন, দুনিয়ায় যারা নবী, এরা ঈশ্বরদীবাসী নবীরা কি বেঁচে আছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির পর পরে দুনিয়ায় নাইবে নবী তারা যারা আলেম। আলেম আবার ওই পাক বাতিলের 5টা আলেম না। ওমান আযযামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এতদিনে যারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে বাতিলদের পা চেটেছেন, তাদের জন্য এই আয়াত। আল্লাহ বলেন মানে ওই মানে ব্যক্তি আযলাম, সবচাইতে বড় জালেম ওইটা। মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে কোরআনের সত্য কথা জানার পরেও গোপন করে দেয়। তার মানে এখান থেকে এটাই পরিষ্কার, এ কোরআনের ময়দানে বসে যারা কোরআনের হক কথা বলে না, কানে হাত দিয়ে যারা শুধু কবরের নিচের ওয়াজ করে,
মাটির উপরে দাউ দাউ করে আগুন জ্বলে, নির্যাতনের শিকার মানুষ হচ্ছে, একটাও যারা জবান দিয়ে বলে না, মসজিদের মেম্বার থেকে শুরু করে যে জায়গায় হয় হোক না কেন, একটাও কিন্তু আলেম না, সবগুলো জালেম। এই জালেমদেরকে আল্লাহ নিজে লানত দেয়। সূরা বাকারার 159 নম্বর আয়াত। আল্লাহর ফেরেশতারা লানত দেয়। আমার আল্লাহর যত সৃষ্টি আছে এদের ভিতরে যারা লানত দিতে পারে এনারাও লানত দেয়। তাহলে আপনি দুনিয়ায় বন্ধু হিসাবে যদি সিরিয়াল আকারে নিতে চান, 1 নম্বরে আপনাকে নেওয়া লাগবে দুনিয়ায় যারা আলেম, হক্কানি আলেম আছে। 2 নম্বরে সিদ্দিকীর, এই দুনিয়ার ময়দানে সত্যবাদী মানব যারা আছে তারা আপনার বন্ধু হবে। এরপর পরে দুনিয়ার ময়দানে সলিহীন, দুনিয়ায় যারা নেক কাজ করে, ভালো কাজ করে। এরপরের ব্যাখ্যা এসেছে সুহাদা। এবার আমার প্রশ্ন আছে আপনার কাছে, কারণ এই হাদিসে আমি পড়েছি, এই ব্যাখ্যা অনুসারে আমি আয়াতটা মিলিয়ে দিয়ে এই জায়গা থেকে উঠবো। যেহেতু আল্লাহ শহীদদেরকে বলবে তোরা আহাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য সুপারিশ কর, আমি আল্লাহ বলছি তোর সুপারিশ কবুল হবে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, শহীদদেরকে আল্লাহ কিয়ামতের দিন অফারটা দিয়েই দেবে। বাস্তবতায় আপনি আয়াত অনুসারে মেলান, আপনার বন্ধু যদি হয় কয় প্রকার বলেন বলেন বলেন। 1 নম্বরে আলেমরা, 2 নম্বরে সত্যবাদী মানুষ যারা সত্য জিনিসটাকে বিনা চিন্তা ভাবনায় দুনিয়ায় যারা মেনে নেয় এরা, 3 নম্বরে দুনিয়ায় যারা ভালো ভালো কাজ করে এরা, 4 নম্বরে সুহাদা তথা আল্লাহর পথে যারা নিহত হয়ে যায় তাদেরকে বলা হয় শহীদ। শহীদ শব্দের অর্থ সাক্ষ্য, সাক্ষী। কি বললাম বলে তো? সাক্ষ্য বা সাক্ষী। এখন চিন্তা করে মেলান আপনি, এই যে ইনি বসে আছে মুরব্বী মানুষ, ইসলামী আন্দোলন যদি উনি করে, ওনার এই দুনিয়ার ময়দানে কোরআনের নিয়ম নীতি অনুসারে আপনি তাকিয়ে দেখেছেন একাধার জীবন জিন্দিগিটা পালন করে যাচ্ছে, এবং ওনার জবান দিয়ে একটাই ঘোষণা, আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার জমিনে একমাত্র আইন চলবে তার। এইটা স্লোগান দিয়ে যাচ্ছে। আল্লাহর বান্দার একাধারে চিন্তা টেন্ডেন্সি এইটা। কিন্তু আপনি যখন এই জবান দিয়ে ঘোষণা দেবেন, আপনি তাকাবেন অতীতের ইতিহাস থেকে এই পর্যন্ত আল্লাহর আইন বাস্তবায়ন এমনি এমনি সম্ভব না, ওনার জীবন পর্যন্ত বিলিয়ে দেওয়া লাগতে পারে। অসংখ্যবার আপনি তাকাবেন কারাগারে যাওয়া লাগতে পারে, রিমান্ড তার উপরে নির্যাতনের স্টিম রোলারও চালাতে পারে জালেমেরা। আল্লাহর বান্দা এইরকম দৃঢ় থাকতে থাকতে হঠাৎ দেখবেন একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। যেহেতু আল্লাহর আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে শব্দের ব্যাখ্যা হওয়ার কথা ছিল আল্লাযী খলাকাল হায়াতা না দিয়ে মাউতা দিয়েছে। ঈশ্বর দিবাসী মনের মধ্যে গেঁথে নেন, পৃথিবীর ময়দানে আল্লাহ সবার প্রথম মরণ বানিয়েছে। আল্লাহর বান্দা আয়াত পড়েছে, মনের ভিতরে এইটাই তামান্না নিয়েছে, মারা যদি যায় ঈমানের পথে অবিচল থেকেই যাব। আর কোরআন জানিয়েছে আমার রাস্তায় যারা নিহত হয়ে যায় এদের মৃত বলো না, এরা চিন্তা থাকে, তোমরা উপলব্ধি করতে পারো না, আমি আল্লাহ এদের রিজিক পর্যন্ত দিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন হলো আমার, আল্লাহর বান্দা তো আল্লাহর পথে নিহত শাহাদত প্রাপ্ত একজন মানুষ, তিনাকে তো এলাকার লোকজন সহকারে, তার বাড়ির লোকজন সহকারে, তার আত্মীয় স্বজন সহকারে, গ্রামের লোকজন সহকারে সুন্দর করে কবরস্থানের মধ্যে দাফন করে আসবে। মানুষজন গিয়ে যদি ওনার কবরের পাশে ডাক দেয়, ভাই আসেন, উনি কি ডাক শুনতে পারবে? এদিকে মনোযোগ দেন, শুনতে পারবে? আমি গিয়ে যদি ডাকি উনি কিন্তু শুনতে পারবে না, অথচ আল্লাহর কোরআনের ব্যাখ্যা লোকটা কবরে জিন্দা। বাস্তবতায় আমরা যেটা তাকাই, আল্লাহর আয়াত অনুসারে দুনিয়ায় বন্ধুত্বের তালিকা ইনি কিন্তু আমার আছে না নেই। যেহেতু আঙ্গুল ইশারা করে আল্লাহ ডাক দিয়ে বলেছে ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই মানুষগুলো তোর উত্তম বন্ধু, তাহলে ইনি তো কবরে,
ইসলামী আন্দোলনের পথে টিকে থাকতে গিয়ে শাহাদত প্রাপ্ত হয়ে মারা গিয়েছে, তাহলে আমার বন্ধুত্ব হবে দুনিয়ায় কার সাথে? এবার বলেন তো আপনি, আমি কার সাথে বন্ধুত্ব করবো? আল্লাহর বান্দা তো কবরে। আল্লাহ যে সুহাদা শব্দ ব্যবহার করেছেন, ঈশ্বর দিবাসী কান খাড়া করে কথাটা মিলিয়ে নিয়ে বাড়ি যান। আমার আল্লাহ এটাই মেসেজ দিয়েছে, এই দুনিয়ার ময়দানে আমার বান্দা যতদিন বেঁচে থাকবে এবং কোরআনের বিধান দিয়ে মাজলুম মানুষদের অধিকারগুলো আদায়ের জন্য চেষ্টা চালাবে, পুরো দেশটার মধ্যে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা একাধারে চালাবে, ততদিন পর্যন্ত আমার এই বান্দার তোমরা সাপোর্ট করবে। আমার এই বান্দাকে তোমরা জান দিয়ে হলেও হেফাজত করবে, সম্পদ আদি টাকা পয়সা দিয়ে হলেও এই দুনিয়ার ময়দানে এই লোকটাকে সামনে দিয়ে তোমরা পিছনে দাঁড়িয়ে থাকবে। কোনো ভয় নেই আপনার, আপনি সামনে এগিয়ে যান, আমরা আছি আপনার সঙ্গে। এক কথা বলে না কেন? আল্লাহর বান্দা যদি এই কার্যক্রম হাতে নিয়ে আপনি যদি তাকে নিজের জীবনটা সম্পদগুলো বিলিয়ে দিয়ে তাকে সামনে আপনি দিয়ে পিছনে থেকে থেকে যদি আপনি একাধারে কার্যক্রম চালিয়ে যেতে পারেন, আল্লাহর বান্দা যদি জালেমদের বুলেট খেয়েও মারা যায়, ইনি তো কবরে কিয়ামতে ডাক দিয়ে বলবে, আল্লাহ ইনি আমার বন্ধু, আমাকে দুনিয়ায় সহযোগিতা করেছে তোমার দিন বিজয় করার জন্য, মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য। আল্লাহ আমার এই বন্ধুটাকে আজকে আমি না নিয়ে জান্নাতে যাব না। হিসাব অনুসারে কোরআনের আয়াত আর হাদিস মিলিয়ে দেখেন, শহীদ যারা তাদের সুপারিশ আল্লাহ কবুল করবে। আজ আপনি রাজনীতি করার ক্ষেত্রে গরু ছাগলের পিছনে দৌড়ান। আরে ভাই, বললেই তো আপনি রাগ করবেন আমি জানি, তারপরেও বলছি আমি আপনাকে, একটা মসজিদের ইমাম নিয়োগ দিতে গেলে এত পরিমাণে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত দেখেন, আর অথচ সমাজের মধ্যে যাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সামনে আগিয়ে দেন, ওই ইমামের মতো যদি একটু আপনি থিসিস করে গবেষণা করে দেখতেন, এদেশের হাজারো নেতা রাস্তা পেত না পালানোর জন্য। কারণ বেটা প্যান্ট পরেছে টাকনুর নিচে, দাড়ি সেভ করেছে ক্লিন সেভ, কোরআনটাও পড়তে পারে না। আর এইরকম নেতার পিছনে আপনি একাধারে স্লোগান দেন, গাঁজা খাচ্ছে একাধারে, মিনিটে মিনিটে বিড়ি টানছে। হ্যাঁ, কথা বলে বললে যে রাগ করে। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডাকবে ওর নেতার সাথে। কোন নেতার পিছনে দৌড়া? ও যুবক, কোন আদর্শ মেনে নাও? কোন নেতার পিছনে স্লোগান দাও? যেই নেতা তোমাকে মানুষ মারার জন্য উপদেশ দেয়, যেই নেতা তোমার হাতে টাকা উঠিয়ে দেয় নেশা করা, ফেন্সিডেল, ইয়াবা, গাঁজা, মদ যা আছে সব তোমার হাতে উঠিয়ে দেয়, রাতের বেলা মেয়ে নিয়ে ফুর্তি করার জন্য তোমাকে হোটেল বুক করে দেয়, তুমি এই রকম নেতার পিছনে দৌড়াও। আমি আহ্বান করে গেলাম, বাদ দাও। জান্নাতের পথ যদি পেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, দুনিয়ায় যারা আল্লাহর পথে লড়াই সংগ্রাম করে এই মানুষগুলোকে নেতা বানান। এরকম রিপোর্ট বই আছে। আপনি সারা দিন কয় ঘন্টা পড়াশোনা করেছেন, লিখতে হয়। এক কথা বললেন না কেন? আপনি জামাতে নামাজ পড়েছেন কিনা একা একা পড়েছেন, লিখতে হয়। আপনি এই রকম নেতার পিছনে দৌড়াচ্ছেন না, আপনি দুনিয়ার সুখ সৌন্দর্যের পিছনে দৌড়ান। তো নেতা যদি কিয়ামতে ফেরেশতাদের হাতে বাটাম ফাটা মাইর খায়, আপনার তো আরো বেশি ফাটাবে। আর আপনি দুনিয়ায় যদি মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য যারা কাজ করে, এমন মানুষের সঙ্গ যদি আপনি দেন, উনি যদি মারাও যায়, কিয়ামতে তোমারে না নিয়ে আল্লাহর জান্নাতে একা যাবে না। এই জন্য তো মাসার মুহাব্বিসের মা অস্ত্র নেই, হাতে খেজুর গাছের বাকল উঠিয়ে ডাক দিয়ে বলছে, বেটা যা, এটা নিয়ে জিহাদের ময়দানে যা। আমি কিয়ামতে দুইটা শহীদের মা হিসাবে দাঁড়াতে চাই। রসুল যুদ্ধে যাচ্ছেন, মহিলা 70 দুধের বাচ্চা এনে রসুলের সামনে হাজির করছে, হুজুর নিয়ে যান না আমার এই বাচ্চাটাকে আপনি।
আমি কিয়ামতের শহীদদের মা হিসেবে দাঁড়াতে চাই। রসুল ডাক দিয়ে বলছেন, মা এ বাচ্চা ছোট, এ দুধের বাচ্চা, এ লড়াই করতে পারবে না। বলছেন আপনি নিয়ে যা, কাফেরেরা যখন তীর মারবে আপনাকে, আমার এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। হে নবী, আপনার ডানে বামে সাইডে যারা আছে ওনারা তো যুবক, ওনাদের শরীরের চামড়াগুলো শক্ত, হাড্ডিগুলো শক্ত, গোশতগুলো শক্ত, কিন্তু আমার এই বাচ্চাটার সবগুলোই নরম। কাফেরেরা যখন আপনাকে লক্ষ্য করে একটা তীর ছুড়বে, এই তীর যখন আমার এই বাচ্চার এসে বডিতে বা যে কোনো জায়গায় লাগুক না কেন, আপনি একটা টান দিয়ে তীরটাকে সঙ্গে সঙ্গে বের করতে পারবে। হুজুর, এই তীরটাই আবার ধনুকের সাহায্যে আপনি কাফের বেঈমানের দিকে ছুঁড়ে মারতে পারবে। ও বাংলার মুসলমান, অতীতের ইতিহাসগুলো মেলান, শহীদি তামান্না তাদের ভিতরে কি রকম ছিল। আর আজ আমরা সেই মুসলমানের সন্তানেরা গো, মাজলুম মানুষদের অধিকার আদায় তো দূরে থাক, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের চিন্তা ভাবনা তো দূরে থাক, কেমন করে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াবো, টাকা পয়সা বাড়াবো, ওই ধান্দা নিয়ে পড়ে আছে। আল্লাহ হেফাজত করুক এই মানুষগুলোকে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে এই প্রকৃতির মানুষ যারা আছে, কোরআনের মাহফিলে আসে, এনাদেরকে আপনি যদি কোরআন গুলিয়েও খাওয়ান, কোনো লাভ আছে? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, আপনাকে তো আমি পুলিশ দারোগা করে পাঠাই নাই যে মানুষ পেটিয়ে হেদায়েত করা লাগবে। নবী, যার ইচ্ছা হয় মানুক, যার ইচ্ছা হয় না মানুক। যারা জালেম, আমি আল্লাহ এদের জন্য আগুন বানিয়েছি। রসুলের প্রতি দরুদ ও সালাম, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হচ্ছে? আমি যাব তেলাওয়াত কিন্তু আয়াতে, সর্বোচ্চ আপনি আমার আর কয়েকটা মিনিট সময় দিন। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। ঈশ্বর দিবাসী, আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে সতর্ক। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা শুআরা 214 নাম্বার আয়াত। একটা মাত্র আয়াত আমরা পড়েছি। আল্লাহ পাক বলেন, ওয়ানযির, নবী আপনি সতর্ক করেন, ভয় দেখান জাহান্নামের শাস্তির ব্যাপারে। কাদেরকে? আকরাবিন, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে। আল্লাহর নবী আমার আল্লাহর পক্ষ থেকে বার্তা পাওয়ার পরে সবার প্রথম নিজের মেয়ে ফাতেমাতুজ জোহরার কাছে দাওয়াত দিলেন। ডাক দিয়ে বললেন, মা, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ঈমান আর আমলটা দুনিয়ায় তোমাকে পাকাপোক্ত করা লাগবে। আল্লাহর কোরআন জানিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় দুনিয়ায় যারা বলে আমি ঈমানদার, ওই অনুযায়ী দুনিয়ায় যারা ভালো ভালো কাজ দুনিয়ায় করে। সূরা আহকাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সুন্দর একটা তথ্য নোট করে দিয়েছেন। সূরা কাহাফের শেষের দিকে আল্লাহ বলেন, এদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এরকম একটা দুইটা জায়গায় না, যত জায়গায় আপনি জান্নাত শব্দটা দেখবেন পাওয়ার ক্ষেত্রে আল্লাহ ঈমান আর আমলের ঘোষণা দিয়েছেন। পাবনাবাসী, বিশ্বনবী আমার নিজের মেয়েকে সতর্ক করলেন, ঈমান আর আমলের ব্যাপারে তাকে তাগিদ দিলেন। তার মানে এখান থেকে ওমা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদের যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দেয় দূরে থাকো। রাসূল যদি বাবা হিসাবে তার মেয়েকে ঈমান আর আমলের প্রতি তাগিদ দেয়,
ইমান আমল ব্যতীত অন্যান্য যত কাজ আছে এইগুলো থেকে যদি দূরে থাকতে বলে, আপনি তো সেই নবীর উম্মত। নবীর আদর্শ দুনিয়ার ময়দানে আপনাকে ধারণ করা লাগবে, এটা আপনার জন্য ফরজে আইন। প্রত্যেকটা মানুষকে দুনিয়ায় মেনে নেওয়া লাগবে। আদর্শ নেতা হিসাবে একজনকে, সাইয়্যিদনা মাওলানা হিসাবে একজন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতদের মধ্যে এবার যারা বাবা আছেন, রাসূল তো আপনাকে পথ শিখিয়ে দিয়ে গেলেন যে মেয়েদেরকে আপনি এইভাবে সতর্ক করেন, কিন্তু আপনি তো পারেন না। আপনার মেয়ের গায়ে আপনি আজ পর্যন্ত বোরকা ওঠাতে পারলেন না। আপনার মেয়ের গায়ে আজ পর্যন্ত আপনি পর্দা পোশিতা করার জন্য যে পোশাক, এইটা ওঠাতে পারেন না। আপনার যুবতী মেয়েকে আপনি উল্টা পাল্টা পোশাক পরিয়ে হাটে বাজারে ঘুরিয়ে নিয়ে বেড়ান। একবার চিন্তা ভাবনা করে মেলান তো, রসুলের একটা হাদিস, একটা মেয়ে যদি বেপরদায় থাকতে মারা যায়, ও 4 জনকে ওর সাথে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বরে ওর বড় ভাই, 2 নম্বরে ওর মা, 3 নম্বরে ওর বাবা, 4 নম্বরে ওর স্বামী। সূরা হামিদ সিজদার 29 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে এদের জোড়া পায়ের লাথিকে আপনাকে জাহান্নামে দেওয়া লাগবে। এই জন্যই তো আল্লাহ জানিয়েছেন কুয়াং ফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, ইমানদার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। কথাকার আর আসতে বলে। রাসূল আপনাকে এটাই আদর্শ আকারে শিক্ষা দিয়ে গেলে, নবীর উম্মতদের মধ্যে যারা বাবা আছে, আজকের পর থেকে আপনার দায়িত্ব কর্তব্য নিজের মেয়েটাকে সতর্ক করার, নিজের ছেলেটাকে আপনি সতর্ক করেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এই জন্যই তো রাসূল জানিয়েছেন, সন্তানের বয়স যখন হবে 6-7 নামাজের তাগিদ দাও। এতেও যদি নামাজ না পড়ে 12 বছর অবধি পৌঁছালে তাকে বেত্রাঘাত করো, পিটাও। একটা বাবাই জায়গার মধ্যে হাত উঠিয়ে বলতে পারবেন না যে আমার ছেলে নামাজ পড়ে না এই জন্য আমি পিটিয়েছি, বলতে পারবেন না। তা আপনি বাঁচাচ্ছেন কেমনে? আপনি বাঁচবেনই বা কেমনে জাহান্নাম থেকে? এদের তো জোড়া পায়ের লাথিকে আপনাকে যাওয়া লাগবে। নিজে আল্লাহর ওলি সেজে থাকলে হবে না, সবাইকে দুনিয়ার ময়দানে পরহেজগার বানানো লাগবে। এই হিসাব অনুসারে দেখেন, আমরা কিন্তু ধরা খাওয়ার কাতার বন্দিতে পড়ে আছি। এক কথা বলেন, রাসূল এরপর পরে নিজের ফুফুকে পর্যন্ত দাওয়াত দিয়েছেন। এরপর পরে রাসূল সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়ালেন, লোকজনকে ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি আটক করার জন্য, আক্রমণ করার জন্য, অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করো? উপস্থিত যত মানুষ সবাই একবারে ডাক দিয়ে বলছে যে হ্যাঁ, আমরা এটা 100% বিশ্বাস করি, কারণ তোমার জবান দিয়ে আজ পর্যন্ত আমরা কোনো মিথ্যা কথা শুনি নাই, তুমি কোনোদিন কারো আমানতের খেয়ানত করো নাই। ও পাবনার মুসলমানেরা, এইবার রাসূল যখন ডাক দিয়ে বলেছেন, আমি আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, আমি আখিরে জামানার পয়গম্বর, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে যত মানুষ উপস্থিত, তার ভিতরে একজন, নাম তার আবু লাহাব, রাসূলের দিকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, এই কথাটা বলার জন্যই কি তুমি আমাদের এই জায়গার মধ্যে ডেকেছো? বলে হ্যাঁ। ঠিক আছে, তোমার উপরে লানত অভিশাপ বর্ষিত হোক। এতে ওর মনের রাগ মেটে নাই, ও হাতের মধ্যে পাথর উঠিয়ে নিয়ে রাসূলের দিকে ছুঁড়ে মেরেছে। পুরো কোরআন পড়ে দেখবেন, কোন কাফেরের নামে আল্লাহ পূর্ণাঙ্গ সূরা নাজিল করে দেয় নাই, একজনের নামে শুধু দিয়েছে, তিনি হচ্ছেন আবু লাহাব। আল্লাহ নাম ধরে সূরা দিয়েছে এই কারণে, কারণ আবু লাহাব রাসূলের রক্তীয় চাচা, রিসালাতের বাণী শোনার পর পরে অভিশাপ দিয়েছে, এরপরে পাথর মেরেছে। আমার আল্লাহ তো বরদাস্ত করেন নাই,
এই জন্য কোরআনে ডাক দিয়ে পর্যন্ত বলেছেন তাব্বাত ইয়াদা, আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাব, ওর দুই হাত ও নিজেও, ওর স্ত্রী সন্তান ধন সম্পদ টাকা পয়সা ওর কোনো কাছে আসবে না। আমি আল্লাহ ওকে প্রবেশ করাবো জাহান্নামের লেলিহীন অগ্নিশিখায়। হিসাব অনুসারে মেলা এই আবু লাহাবের সর্বশেষ যে পরিণতি হয়েছিল, ওর শরীরের মধ্যে প্লেগ রোগ হয়েছিল, সোয়াইসে রোগ, যার কাছে যায় তারই হয়। শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করে ওকে জঙ্গলের মধ্যে ফালিয়ে দিয়ে এসেছে, ওই জায়গার মধ্যে গলে পচে মারা গিয়েছে। হিংসা পাবেন না দুনিয়ায়, আবু জাহেলের নামে আপনি কারো নাম দুনিয়ায় পাবেন না। সৌদিতে যারা গিয়েছে দেখেছেন আবু লাহাবের নামে ওই জায়গার মধ্যে কারো নাম নেই, এমনকি আবু জাহেলের নামেও নাম নেই। আমাদের তো বাংলাদেশ, তাই আমরা রাখি না মনে হয়। কোন জায়গাতে আপনি পাবেন না, অন্য ধর্মের কারো মধ্যেই পাবেন না। আল্লাহ এদের অভিশপ্ত করেছে। আবু জাহেলের বাড়িটার দিকে তাকান, ইন্টারন্যাশনাল পায়খানা হাজিদের জন্য, যত হাজি যাবে সবাই বাথরুম করবে। এই বাংলাদেশে যারা এই আবু লাহাব আবু জাহেলের মতো তৈরি হয়েছিল, আপনি তাকিয়ে দেখেন ওদের কেন্দ্রীয় কার্যালয়টাতে মানুষ এখন গিয়ে হাগু করে। এই কথা বলে এই ঈশ্বরদীর মধ্যে যত জালেম তৈরি হয়েছিল, অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা যারা তৈরি করেছিল, তাকান মানুষ ওনাদের ঘর বাড়ি ভেঙে চুরমার করেছে। এই যে কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির বাথরুমের প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে গেছে। আমার এলাকার মধ্যে যেটা চোর ছিল আফতাব আহমেদ, তিস্তা নদীর চরে ধরে মানুষের গণপিটুনি দিয়েছে, ওর ঘর বাড়ি যা আছে সব ভেঙে চুরমার করে দিয়েছে। একটা বার আপনি চিন্তা করে দেখেন, আজ তাদের ঘরগুলো উজাড় গৃহ হয়ে পড়ে আছে। যে জায়গার মধ্যে একাধারে ওরা এতদিনে রাজত্ব করত, ওই জায়গায় এখন মাদকের ব্যবসা হয়। মানুষ এখন গিয়ে ওই জায়গায় বাথরুম করে। আবু জাহেলের বাড়ি যেমন ইন্টারন্যাশনাল পায়খানা, এইসব জালেমদের বাড়ি ঘর গুলো এখন ওই কায়দায়। বাস্তবতায় আপনি মেলান, এই দুনিয়ার ময়দানে আবু লাহাব নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তার এই পরিণতি করেছে। আর এই বাংলাদেশে 5ই আগস্টের আগে যারা বেয়াদবি করেছে তাদেরও একই পরিণতি হয়েছে। এখন দুনিয়ায় যারা আছেন, আমি সতর্ক করছি, নতুন করে আপনি আলেমদের সঙ্গে বেয়াদবি করতে চাইয়েন না, নতুবা ওদের যা পরিণতি হয়েছে সামনে আপনারও তাই হবে। এই জন্য আহ্বান করছি, হাতে হাত রাখেন, আসেন দল মত নির্বিশেষে ঐক্যতার কাতারে এসে সামিল হয়ে আমরা আগামী রাষ্ট্রটা কোরআন দিয়ে চালাই। রসুল কোরআন হাতে নিয়ে বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। আমরা এটা দেখতে চাই, যেহেতু রসুলের একটা মরা সুন্নাত কেউ যদি জিন্দা করে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। গলা কাটা সুন্নাতের এই জায়গার মধ্যে শহীদদের সওয়াব আপনি পাবে। তো মরা সুন্নাত কোনটা? খাবারের পরে কি মিষ্টি খাওয়া সুন্নাত ওইটা? দাড়ি রাখা, মাথায় টুপি, সুন্নাতি পোশাক। এই দুনিয়ার ময়দানে আপনি তাকিয়ে দেখেন, খাবারের পরে মিষ্টি যদি আমি না খাই আরেকজন খাচ্ছে, তার মানে রসুলের এই সুন্নাতটা মারা যায় না। দাড়ি যদি একজন চেঁচিয়ে ফেলিয়ে দেয়, আমি দোয়া করছি, আল্লাহ আমার দাড়ি দাও, আমার দাঁড়িয়ে হয় না। এত দোয়া করি আমার দাঁড়িয়ে হয় না, তার মানে দাড়ির আদর্শ মারা যায় নাই। এরকম করে আপনি মিলিয়ে দেখবেন, যত দিক যত সাইড কোনো না কোনো জিন্দা আছে। কিন্তু রসুল কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন, এইটা মারা গিয়েছে, একবারে মাঠে মারা গিয়েছে। কতগুলো বছর পার হয়ে গেল স্বাধীনতার, আমরা একটা বারের জন্য কোরআনের একটা আইন সংসদের মধ্যে কায়েম করতে পারি নাই।
এত নির্যাতন এত জুলুম আমাদের উপরে চালিয়েছে, তারপরে আমরা পিছু হটে আসি নাই। এখন তো দেশে কোনো জালেম নেই, এখন তো আর আবুল আহাব আবু জাহেলের মতো কোনো আদর্শের মানুষ নেই, সব তো পালিয়েছে বিভিন্ন জায়গায়। তাহলে আগামীতে ইসলামের রাষ্ট্র গঠনে কার কি সমস্যা আমাকে বলেন? কি সমস্যা আপনার? কি উল্টা পাল্টা বক্তৃতা আপনার বলেন আমাকে? আপনি তো আর ওদের মতো জালেম না। এখন আপনি যদি বলেন ওরাও যা আমিও তা, তো জুতো দিয়ে মানুষ সোজা করবে, সামনে রেডি হয়ে থাকেন। এই জন্য আমি আপনাকে আহ্বান করে যাচ্ছি বন্ধু, এই দুনিয়ার ময়দানে জালেমের তালিকার মধ্যে আপনি নাম রাখাবেন না, ছাড়বে না কে? আরো আসতে বলেন। সতর্ক কোন জায়গায় করেছে আপনি টের পেয়েছেন? আল্লাহ সবাইকে যেন এই পয়েন্টটা বোঝার আমল করার যেন তৌফিক দান করে, বলেন আমিন।